আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচটিএমএল এর আজকের এই ক্লাসে। আশা করি সবাই আমাদের গ্রুপে জয়েন হয়ে গেছো। আমি দেখতে পাচ্ছি এখনো জয়েন হয় নাই অনেকে। তোমরা একটু কাইন্ডলি গ্রুপে সবাইকে জানাই দাও আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। কি অবস্থা, পড়াশোনা কি অবস্থা বলো দেখি। সংখ্যা পদ্ধতি আমরা শেষ করছি, সংখ্যা পদ্ধতি নিয়ে কার কোনো সমস্যা আছে কিনা সেটা জানাও। এবং তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, সবার হোমওয়ার্ক পাইনি, একজনের মাত্র হোমওয়ার্ক পাইছি আমি। তো যেহেতু আমরা কোর্সটি করাচ্ছি হাতে কলমে শেখার জন্য, তো সেক্ষেত্রে আমাদের হোমওয়ার্কটা মাস্ট করতে হবে। মুহাদ্দিস, নুসরাত, আর বাকি সবাই কই? যেহেতু এটা প্রাইভেট গ্রুপ, প্রাইভেট গ্রুপে সবারই কথা বলতে হবে। মাহিয়া আসো, ওয়ালাইকুম আসসালাম, সুমাইয়া খানম, বাকি সবাই। চলো আজকে আমাদের এইচটিএমএল আমরা শিখবো, তাই না? এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগ। হ্যাঁ, এবং শুরু থেকে শেখানোর কথা ছিল, বেসিক থেকে আলোচনা করবো। হ্যাঁ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমাদের আজকে ক্লাস ওয়ান থেকে শুরু করব। এবং তোমরা যে কাজটা করবা সবাই হচ্ছে খাতায় এগুলো লিখে ফেলো। আমরা যে কাজটা করব সবাই এটি লিখে ফেলো। ওইটা লেখো, সবাই একটু দ্রুত লিখবা, তাহলে আমরা হচ্ছে আলোচনা করতে পারবো ভালো মতো। আজকের ক্লাসের টপিক, হ্যাঁ, এই নয়টা নয়টা টপিক দ্রুত একটু লিখে ফেলো। তাই একটু নোট করো, দ্রুত নোট করো, হ্যাঁ। লেখা শেষ হলে আমাকে একটু ডান লেখো যে লেখা শেষ হলো। ডান লিখছে, বাকি সবাই।
আচ্ছা, মেসেঞ্জারে তোমরা একটু করো, মোবাইলটা একটু সাইলেন্ট লেখো, মোবাইলের সাইলেন্ট করে নাও, তাহলে সবাই হচ্ছে করবে, যেহেতু অনেকেই হচ্ছে নতুন ভর্তি হচ্ছে, তো তো সেই ক্ষেত্রে অনেকে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, তো একটু ধৈর্য সহকারে একটু দেখি আমরা। দেখো, সবাই কি কথা শুনতে পারতেছো ক্লিয়ার? ওকে, ডান, অনেকে ডান লিখছে। যে কাজটা করতে হবে দেখো, আমি তোমাদেরকে যে কাজটা করতে হয়েছি, আমি তোমাদের হচ্ছে যে কাজটা করব হাতে কলমে শিখাবো, এবং এইচটিএমএল তোমাদের অনেকেরই সমস্যা। হ্যাঁ, এইচটিএমএল যেহেতু তোমাদের অনেকেরই সমস্যা, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে হাতে কলমে শেখানোর জন্য যেভাবে শিখাবো সেইভাবে হচ্ছে খেয়াল করো। হ্যাঁ, তো এইচটিএমএলটা মূলত হচ্ছে কি রে ভাই? এইচটিএমএলটা হচ্ছে একটা ভাষা। এইচটিএমএল একটা ভাষা। এই ভাষার মূল কাজ হচ্ছে ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করা। কি এই ভাষার কাজ কি? মূল কাজ কি? ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করা। আমরা ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি, যত ধরনের দারাজ.কম চালাচ্ছি, এগুলা কি? এগুলো হচ্ছে ওয়েবসাইট। আর এই ধরনের ওয়েবসাইট তৈরি করা হয় এই এইচটিএমএল ভাষা দিয়ে। এইচটিএমএল ভাষার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ভাষার মূল কাজ হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করা। ভালো করে খেয়াল করো, তোমাদেরকে এটা এখনই হচ্ছে করাই দিচ্ছি। দেখো, আজকে আমরা যেটা শিখবো, মেইন কাজ হচ্ছে এইচটিএমএল শিখবো। এইচটিএমএল এর যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো আমি তোমাদের কভার করে দিব, এবং এইচটিএমএলটা মেইন কাজ কি এটা আমি আজকে তোমাদেরকে কনসেপ্টটাকে ক্লিয়ার করি, তারপরে হচ্ছে আমরা পড়াশোনায় যাই। এখন এইচটিএমএল এর নাম শুনলেই অনেকের হচ্ছে হচ্ছে ইয়া হয়ে যায়, যে আতঙ্ক পড়ে যায় যে আসলে কত কঠিন না কঠিন হবে। আসলে কিছুই না, এবং আজকের এইচটিএমএল করে তোমাকে আমি যে কাজটা করব, শুধুমাত্র আমি এইচটিএমএলটাকে তোমাকে শিখাইবই না, তোমাকে আমি হচ্ছে বোর্ড কোশ্চেন কিভাবে সলভ করতে হয়, এই বোর্ড কোশ্চেন সলভ করাও তোমাদেরকে আমি শিখাই দেবো। তো ডোন্ট ওয়ারি, তোমাদেরকে আমি যা বলতেছি এটা একটু ভালো করে শোনো। এইচটিএমএল তো শিখতে পারবা, প্লাস হচ্ছে আজকে ক্লাসটা করলে বোর্ড কোশ্চেনটাও তুমি এখান থেকে শিখে ফেলতে পারবা, যে কিভাবে আসলে বোর্ড কোশ্চেন গুলা সলভ করতে হয়। তো আমি দুইটা বোর্ড কোশ্চেনও কিন্তু নিয়ে এসেছি, কুমিল্লা বোর্ড এবং হচ্ছে রাজশাহী বোর্ড। তো এইগুলা তোমাদের কাছে আমি সলভ করাই দেবো। এখন দেখো, এই যে এইচটিএমএল ভাষাটার পূর্ণরূপ কি? এইচটিএমএল ভাষার পূর্ণরূপ হচ্ছে টেক্সট হাইপার টেক্সট মার্কআপ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার পূর্ণরূপ থেকে শুরু করলাম, জিরো থেকে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। তাহলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটার কাজ কি? ল্যাঙ্গুয়েজটার কাজ হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করে দেওয়া। কি সাইট তৈরি করা? ওয়েবসাইট তৈরি করা। দেখো, একটা ওয়েবসাইটের মধ্যে কি কি থাকে, আমরা পড়াশোনার আগে আমরা মেইন বেসিক গুলো বুঝতেছি। দেখো, একটা ওয়েবসাইটের আগে কি কি থাকে, আমরা ওয়েবসাইটটা যদি খেয়াল করি, চলো আমরা সরাসরি একটা ওয়েবসাইটে চলে যাই। আমরা সরাসরি একটা ওয়েবসাইটে চলে যাই, যে একটা ওয়েবসাইটে কি কি থাকে। আমরা চলে যাচ্ছি দারাজ.কম। হ্যাঁ, দারাজ দারাজ.কমে চলে যাচ্ছি, একেবারে আমরা হাতে ধরে ধরে শিখবো, সো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, ওয়াও, এটা হচ্ছে আমাদের দারাজের একটা ওয়েবসাইট। তো আমরা কি করছি, একটা ব্রাউজারে কিন্তু আমরা সেই ওয়েবসাইটটা আসছে, তাই না? এই যে একটা সফটওয়্যার গুগল ক্রোম, এটা হচ্ছে কি? ব্রাউজার। একটা ব্রাউজারের মধ্যে কি করতে হয়? ওয়েবসাইট ব্রাউজ করা হয়। ব্রাউজারের কাজ হচ্ছে কি? ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে ওয়েবসাইট ব্রাউজ করা হয়। তো এইগুলো আমাদের বেসিক আসবে, এগুলো পারবা, সমস্যা নাই। তো আমি মেইন যে জিনিসটা দেখাতে যাচ্ছি, সেই যে যে ওয়েবসাইটটা দেখতে পারতেছো তোমরা, একটা দারাজের আমাদের ওয়েবসাইট, বিভিন্ন ধরনের কি কি আছে একটা ওয়েবসাইটের মধ্যে? বিভিন্ন লেখা আছে, তাই না? ছবি আছে, অ্যানিমেশন আছে। এই যে দেখো, এটা নাচানাচি করতেছে, ডান্স করতেছে এটা।
তো এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন। তারপরে আমরা দেখো সিম্পল ভাবে এইগুলো কি আছে, প্রোডাক্টের ছবি আছে, লেখা আছে, ছবি আছে, লেখা আছে, তাই না? দেখতে পাচ্ছ এখানে, দেখো এই যে ছবি আছে, লেখা আছে। তাহলে একটা ওয়েবসাইট, এটা টোটালি কি একটা, টোটালি হচ্ছে একটা ওয়েবসাইট। তাহলে দ্বারা যে ওয়েবসাইটটা হয়েছে, এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে কি দিয়ে, একটা ভাষা দিয়ে, একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে। সেই ল্যাঙ্গুয়েজটার নাম কি, সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে বেসিক একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, সেটার নাম হচ্ছে এইচটিএমএল। কিভাবে বুঝলাম এটা? দেখো এই যে যে একটা, যে কোনো একটা জায়গায় আমি যদি যে কাজটা করতে পারি, এয়ারবাড এখানে আমরা ধরো আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা ইনস্পেক্টে ক্লিক করলাম। ইনস্পেক্টে ক্লিক করলে এই ওয়েবসাইটের অধীনে যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো কিন্তু আমরা দেখতে পারবো। দেখো এই যে এইগুলো হচ্ছে এই যে ধরনের দেখো ট্যাগ গুলো আছে, হেড দেখতে পারতেছো, বডি দেখতে পারতেছো, বিভিন্ন ধরনের। এখানে অনেক কিছু বুঝবা, অনেক কিছু বুঝবা না, অনেক ধরনের স্ক্রিপ্টিভ ল্যাঙ্গুয়েজ আছে। এইগুলা দিয়ে কি করা হয়েছে, এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে এই ভাষাগুলো আমাদের শিখতে হবে, এই ভাষাগুলো শিখলে আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারবো। এই ভাষাগুলো কি, এই ভাষাগুলো আছে, বেসিক একটা ভাষা আছে তার নাম হচ্ছে এইচটিএমএল। সেই এইচটিএমএলটা যদি পারি আমরা বেসিক কিছু বানাইতে পারবো। এখানে দেখো এত সুন্দর একটা ওয়েবসাইট বানানোর জন্য শুধুমাত্র এইচটিএমএল ব্যবহার করা নাই, এখানে এইচটিএমএল আছে, সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে, এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে এই ওয়েবসাইট বানানো হয়েছে। এখন আমাদের পরীক্ষার মধ্যে এত কিছু আসবে না, জাস্ট সিম্পল একটা লেখা তৈরি করার জন্য একটা ওয়েবসাইট আসবে। তো সেইগুলোর জন্য জাস্ট আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজ এইচটিএমএলটা শিখবো, এত কঠিন কিছু শিখবো না। এটা অনেক কঠিন কিছু দিয়ে আছে এখানে, হ্যাঁ? আমরা এখান থেকে বেসিক বিষয়গুলো শিখবো, যেগুলোতে আমাদের হচ্ছে কি করা হবে, একটা ওয়েবসাইট তৈরি করা হবে। তো মেইন কাজ আমাদের চতুর্থ অধ্যায়ের যে মেইন কাজ আছে, ঘুরে ফিরে অনেকের মাথার উপর দিয়ে যায়, মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নাই। আমাদের এইচটিএমএল এর যে মেইন কাজ আছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। আর এই ওয়েবসাইটটাই আমাদের পরীক্ষা তৈরি করার জন্য, যে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করে সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে। এই অংশটুকু ক্লিয়ার কিনা বলো? এই অংশটুকু ক্লিয়ার কিনা? আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট তৈরি করার জন্য যে ভাষা লাগবে সেই ভাষাটা এইচটিএমএল। এইচটিএমএলটা কিভাবে করে সেটা আমি দেখাবো। এইটা ক্লিয়ার কিনা আমাকে এটা বলো, এটা আমাদের ক্লিয়ার কিনা এটা আমাদেরকে বলো। দেখো এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। জি স্যার, ওকে। তাহলে হচ্ছে আমরা যদি এই অংশটুকু ক্লিয়ার হয়, এই অংশটুকু যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে আসো আমরা মেইন যে ক্লাসের বিষয় সেটা চলে যাব। আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করব, হ্যাঁ? তোমরা সবাই, আমি চাই যে সামনে তোমরা এইচটিএমএল বা ওয়েব ডেভেলপমেন্ট শিখে এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করো। এই ধরনের ওয়েবসাইট যারা তৈরি করে তাদেরকে বলা হয় ওয়েব ডেভেলপার। কি বলা হয়? তাদেরকে বলা হয় ওয়েব ডেভেলপার। কি বলা হয়? যারা ওয়েবসাইট তৈরি করে তাদেরকে কি বলা হয়, একটু কমেন্ট করো দেখি। ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার। যারা ওয়েবসাইট তৈরি করেন তাদেরকে বলা হয় ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার। এখন আসো আমরা একটু বেসিক কনসেপ্ট তোমাদের একটু দিয়ে দেই, আমরা এটা পরবর্তীতে আবার হচ্ছে আলোচনা করব, তার আগে দিয়ে দেই। দেখো একটা ওয়েবসাইটের অধীনে অনেকগুলা পেজ থাকে, অনেকগুলা পেজ মিলে হয় ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট কাকে বলে? এক বা একাধিক ওয়েব পেজ নিয়ে যেটি গঠিত হয় সেটা হচ্ছে ওয়েবসাইট। ওইটি কি বলা হয়? ওয়েবসাইট। আর হচ্ছে যে কোনো ওয়েবসাইটের যে কোনো একটা পেজকে বলা হয় ওয়েব পেজ। ওয়েবসাইটের যে কোনো একটি পেজকে কি বলা হয়? ওয়েব পেজ। এখন আসো আমরা আমাদের মেইন জায়গায় চলে যাই। ওয়েব ডেভেলপার, ওকে গুড। তাহলে এই দেখো এইচটিএমএল আমরা শিখতেছি অনেক, এইটা ঝামেলা হইতেছে, ইনশাআল্লাহ ঝামেলা হবে না। আমরা আজকের ক্লাসে এই 9টা বেসিক, এই 9টা বেসিক হচ্ছে বিষয়গুলো আমরা কভার করব, 9টা বেসিক। তারপরে হচ্ছে আমাদের বাকি সবগুলো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে দেখতে হবে এবং সাথে সাথে রেসপন্স করতে হবে, ঠিক আছে? রেসপন্স করলে ইনশাআল্লাহ তুমি এখান থেকে ক্লিয়ার ভাবে ভালো করে বুঝতে পারবা। এখন আসো যে কাজটা করতে হবে তোমাকে, দেখো সর্বপ্রথমে কি দিয়ে আছে? এইচটিএমএল কি। তাহলে এইচটিএমএল কি? এইচটিএমএল এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এই ল্যাঙ্গুয়েজটার কাজ কি? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা ভাষা যা দিয়ে কি করা হয়, যা দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়। দেখো
এইচটিএমএল কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলার কারণ হলো এটি কতগুলো মার্কআপ ট্যাগ নিয়ে ট্যাগের সমন্বয়ে গঠিত। মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজে বিভিন্ন ধরনের কন্টেন্ট যেমন টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, অ্যানিমেশন কিভাবে দেখাবে তার নির্ধারণ করে। বিষয়টা কি বোঝা যাচ্ছে? বিষয়টা কি বোঝা যাচ্ছে? আমরা দেখতে পেলাম যে একটু আগে দারাজের ওয়েবসাইটে আমরা দেখে আসলাম টেক্সট আছে, ইমেজ আছে, অডিও, ভিডিও, অডিও দেখি নাই, যদি অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে এবং অ্যানিমেশন থাকতে পারে, সেটা কিভাবে ওয়েবসাইটে দেখাবে সেটা নির্ধারণ করে আমাদের এইচটিএমএল। আর এইচটিএমএল সম্পর্কে যেহেতু আমরা পড়াশোনা করতেছি, এইচটিএমএল এর আমাদের একটু বেসিক ইতিহাস জানতে হবে যে এইচটিএমএল কোথায়, কিভাবে, কখন আসলো সেই সম্পর্কে যদি আমি জানি। দেখো, এইচটিএমএল এর উদ্ভাবক হলেন টিম বার্নার্স-লি। পরীক্ষায় এটা এমসিকিউ তে আসে। তাহলে সবাই একটু কমেন্ট করো যে এইচটিএমএল এর উদ্ভাবক কে বা এইচটিএমএল কে তৈরি করছে। এইচটিএমএল কে তৈরি করছে সেটা হচ্ছে টিম বার্নার্স-লি। এবং আসো আমরা নিচে যাই, দেখো কি আছে আমাদের। এই ওয়েবসাইটটা দেখো সর্বপ্রথমে 1990 সালে সর্বপ্রথম এইচটিএমএল আবিষ্কার করা হয়। কত সালে? 1990 সালে। পরীক্ষায় আসবে কত সালে এইচটিএমএল প্রথম আবিষ্কার করা হয়। এইচটিএমএল 1990 সালে সর্বপ্রথম আবিষ্কার করা হয়। তারপরে দেখো 2010 সালে HTML5 নামে ভার্সন তৈরি করা হয়েছে। দেখো, HTML যখন তৈরি করা হয়েছে তখন তো আর HTML5 ভার্সন ছিল না। আমরা কি দেখছি? আমরা দেখছি N.8, N.8.1, 8.2, তারপর হচ্ছে N.9, 10, 11, 12, 13, 14, তাই না, 15 এবং হচ্ছে N.16, OSI 16 চলে আসছে, তাই না? অ্যান্ড্রয়েড যে ভার্সনের কথা বলতেছি, তাহলে আমাদের মোবাইল ফোনের যে ভার্সন গুলো আসছে সেটা যেভাবে হচ্ছে আমাদের ডে বাই ডে ডেভেলপ হইতেছে, সিমিলার ভাবে এইচটিএমএল যেহেতু একটা ভাষা, এই ভাষাটা হচ্ছে আমাদের ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। তো এই ভাষাটা সর্বপ্রথমে যে ভাষাটাতে শুরু হয়েছিল পর্যায়ক্রমে এটা হচ্ছে আমাদের আপডেট হয়েছে। 2010 সালে যেটা আসছে সেটা হচ্ছে HTML5 আপডেট ভার্সন, এবং 2017 সালে HTML5.2 আর একটা ভার্সন আমাদের সামনে চলে আসছে। এখন খেয়াল করো, এই যে এখান থেকে তোমাদের কোশ্চেন হয় যে HTML5 ভার্সন কত সালে হচ্ছে আমাদের তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে 2010 সালে। HTML5.2 কত সালে আসছে? 2017 সালে। তারপর এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, CERN অবস্থিত কোথায়? এটা একটা HTML এর একটা প্রতিষ্ঠান, একটা, হ্যাঁ, CERN এ, এটা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। এমসিকিউ আসে, তো আমাদের এটা হচ্ছে জানতে হবে। তারপর দেখো HTML এর সুবিধা অসুবিধা। এই যে এইচটিএমএল যে ভাষা, এই ভাষার সুবিধা কি, অসুবিধা কি? আসলে মূলত যদি এই ভাষা নিয়ে কথা বলতে চাই, তাহলে এই ভাষা নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে দেখো আমরা এই ভাষার সুবিধাই বেশি, অসুবিধা খুবই কম। কেন বললাম এই কথাটা? খ নাম্বারে অনেকে আসে, এইটা কিন্তু খ নাম্বারের জন্য পরীক্ষা আসে। খ নাম্বারের জন্য এটা আসে, এইচটিএমএল এর সুবিধা অসুবিধা লেখো। সো এটা দেখো কি হয়েছে আমাদের, এটি হচ্ছে সুবিধা। সুবিধাটা কি? এটি ফ্রিতে ব্যবহার করা যায়, ফ্রি, তোমাদের কোর্সের মতো। এটা হচ্ছে ফ্রিতে ব্যবহার করা যায়। ব্যবহার ও সিনটেক্স সহজ। ব্যবহার আর সিনটেক্স কি? সহজ। সিনটেক্স জিনিসটা কি? যেভাবে যে নিয়ম কানুন অনুযায়ী এইচটিএমএল লেখা হয় এটা সহজ, সবাই শিখতে পারে। আজকের যে বেবি আছে তাকেও যদি তুমি আমার কাছে নিয়ে আসো, আমি ওকে এইচটিএমএল শিখাই দিব ইনশাল্লাহ। এখন আসো, তারপরে আসে কি, প্রায় সকল ব্রাউজারে সাপোর্ট করা যায়। ব্রাউজার কোনগুলা? এই যে দেখো, গুগল ক্রোম আমাদের একটা ব্রাউজার, মজিলা ফায়ারফক্স একটা ব্রাউজার, তারপর হচ্ছে অপেরা মিনি একটা ব্রাউজার, ইউসি এইসি ব্রাউজার একটা, তাই না, টর একটা ব্রাউজার, তারপর হচ্ছে আমাদের সাফারি একটা ব্রাউজার। এগুলো হচ্ছে ব্রাউজার, সকল ব্রাউজারে এই ভাষাটা সাপোর্ট করে। ঠিক আছে? তো এটা হচ্ছে আরেকটা আমাদের সুবিধা। তারপরে দেখো, তারপর কি হচ্ছে, দ্রুত লোড হয়, দ্রুত লোড হয়। পিডিএফ পাওয়ার আগে খাতা কলমে লেখো। তোমরা যারা চিন্তা করতেছো আমার কাছ থেকে পিডিএফ বা শিট নিয়ে পড়বা, এই ধরনের চিন্তা ভাবনা বাদ দাও। কারণ আমি তোমাদেরকে হাতে কলমে শিখাবো। আমি চাই, আমার মূল উদ্দেশ্য কি আমি তোমাদের 1 মিনিট একটু বলি। এই পিডিএফ আর পিডিএফ পিডিএফ আর শিট আমি সবই তোমাদের যদি প্রয়োজন হয় দিব, বাট হচ্ছে আমার মেইন উদ্দেশ্য তোমাদেরকে এক একজন যোদ্ধা বানানোর। আমার যে তোমার এই সাব্বির ভাইয়ের কাছে তোমরা পড়তেছো, সারা বাংলাদেশ থেকে তোমরা আমার ফোর্স হিসেবে কাজ করবা। এর জন্য তোমাকে শুধু যদি শীট দিয়ে আমি তোমাকে দেই, তাহলে তুমি এই শীটের ভিতরে আবদ্ধ হয়ে যাবে। তোমার নলেজটা আরো বড় বানাইতে হবে, হ্যাঁ? পড়াশোনা করতে হবে এবং জানতে হবে। তুমি আমাদের আমাদের যোদ্ধা হিসেবে কাজ করবা, একজন ফাইটার হিসেবে কাজ করবা। আইসিটি তে ভালো রেজাল্ট করবা, এটা নিশ্চিন্তে। যে কদিন পরীক্ষার সময় আছে ইনশাল্লাহ হবে। বাট হচ্ছে এই যে শীট, পিডিএফ, এগুলোর চাইতে ক্লাসের 1 ঘন্টার মধ্যে শিখে যাও। তোমাদের পরীক্ষা 26 তারিখে, 38 দিনের মতো সময় আছে।
তো এই সময়ের মধ্যে শীত দিবে, শীত পড়বে এরকম না, এইখানেই পড়াতেছি, এইখান থেকে তোমরা মাথায় নিয়ে যাবা। ঠিক আছে ভাই? আসো, দেখো আমি তোমাদের একটু যেটা বলতেছিলাম, দেখো তুলনামূলক ব্যয় কম, তাহলে এইটা হচ্ছে আমাদের সুবিধা। তাহলে আমাদের সুবিধাটা কি, বিষয়টা কি বুঝতে পারছো? ফ্রিতে ব্যবহার করা যাবে, ব্যবহার ও সিনটেক্স সহজ, সকল ব্রাউজার সাপোর্ট করবে, দ্রুত লোড হবে, তুলনামূলক ব্যয় কমবে। দ্রুত লোড হবে মানে কি, জিনিসটা কি, যখন একটা জিনিস ওয়েবসাইটে ক্লিক করতেছো তখন হচ্ছে সাথে সাথে সেটা হচ্ছে তোমার সেই ওয়েবসাইটে চলে যাবে, এটা হচ্ছে দ্রুত লোড হওয়ার বিষয়। তুলনামূলক ব্যয় কিরকম, এটা বানাইতে খরচ কম হয়, এটাই হচ্ছে আমাদের সুবিধা। অসুবিধা কি কি দেখো, অসুবিধা হচ্ছে আমাদের শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা হয়। দেখো, শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা হয়। স্ট্যাটিক বলতে কি, যে ওয়েবসাইটের তথ্য পরিবর্তন হয় না, যে ওয়েবসাইটের তথ্য পরিবর্তনশীল নয় তাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে ওয়েবসাইটের তথ্য পরিবর্তন হয় তাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট বলতে বোঝাচ্ছি বর্তমানে যতগুলো আমরা ওয়েবসাইট দেখি, বিশেষ করে তোমরা যারা ফেসবুক ইউজ করো, ফেসবুক হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইট, তথ্য সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। তাহলে এখান থেকে শিখে নাও, এখান থেকে ক্লাসেই তোমরা শিখবা, যে তোমরা ক্লাস করাচ্ছি অবশ্যই শীটের উপরে ডিপেন্ডেন্ট হবো না। হ্যাঁ, তারপর দেখো তুলনামূলক বেশি কোড লিখতে হয়। এই ওয়েবসাইট তৈরি করার জন্য এইচটিএমএল তে অনেক কোড বেশি লিখতে হয়, যেটা হচ্ছে আমাদের অন্যান্য যে ডাইনামিক ওয়েবসাইট আছে আমরা খুব কম কোডের মাধ্যমে সেটা করে ফেলতে পারি। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য এইচটিএমএল তে অনেকগুলো কোড লিখতে হয়। ঠিক আছে? তারপর হচ্ছে নিরাপত্তার একটা দুর্বলতা থাকে, সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে নিরাপত্তা দুর্বল বেশি। হ্যাঁ, নিরাপত্তা মানে কি, এটার সিকিউরিটি কম, এটার সিকিউরিটি খুবই কম। এই হচ্ছে সুবিধা অসুবিধা। তারপরে আসো ট্যাগ কি, মেন জায়গায় চলে আসলাম আমরা। এইচটিএমএল এর ট্যাগ কি, এইখান থেকে মেন কাজটা আমাদের শুরু হবে এইচটিএমএল এ। তোমাদের কাছে যাদের এইচটিএমএল টা খুবই প্রবলেম মনে হয়, এখন থেকে একেবারে সোজা হয়, টেবিল চেয়ারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে বসো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, চেয়ার টেবিলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে বসো। দেখো এখন আমরা এইচটিএমএল টা শিখবো। এইচটিএমএল যাদের কঠিন লাগে ইনশাল্লাহ আজকের পর থেকে তাদেরকে সহজ লাগবে। এখন দেখো এইচটিএমএল এর ট্যাগ হচ্ছে কি, এইচটিএমএল যে ভাষাটা আছে সেই ভাষাটা রচনা করা হয় ট্যাগ দিয়ে। সেই যে ভাষাটা কি দিয়ে রচনা করা হয়, সেই ভাষাটা হয় ট্যাগ দিয়ে রচনা করা হয়। তাহলে ট্যাগ কি, ট্যাগ হলো এইচটিএমএল এর প্রাণ, মেইন বিষয়, হ্যাঁ, মূল উপাদান। ট্যাগ দ্বারা এইচটিএমএল ভাষা রচনা করা হয়। তাহলে ট্যাগ যদি কি ক নাম্বার পরীক্ষা আসে, জাস্ট এইটুকু লিখবে, ট্যাগ হলো এইচটিএমএল এর প্রাণ, যা দ্বারা কি করা হয়, এইচটিএমএল ভাষা রচনা করা হয়, মানে এইচটিএমএল ভাষাটা লেখা হয়। এখন ট্যাগের প্রকারভেদ আছে, ট্যাগের প্রকারভেদ আছে। ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এমটি ট্যাগ, একটা হচ্ছে কন্টেনার ট্যাগ। যারা একটু কম বুঝতেছো খেয়াল করো, সামনে আমি সবকিছু হাতে কলমে বুঝাই দিব। ঠিক আছে? দেখো ট্যাগ জিনিসটা কি, এই জিনিসটা দেখার জন্য আমরা আসো, আমরা এটা চলে আসি, এই জায়গা আসো। সবাই এটা ক্লিয়ার দেখতে পাচ্ছ নাকি, একটু কমেন্ট করে আমাকে জানাও, একটু কমেন্ট করে আমাকে জানাও যে এইটা ক্লিয়ার কি আছে কিনা, এই অংশটুকু ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করো তো ভাই। এইচটিএমএল এর বেসিক গঠন দেখো, এইচটিএমএল লেখা হয় ট্যাগ দিয়ে। এখানে দেখো কি লিখছি আমরা, নট ডক টাইপ এইচটিএমএল। এইটাকে বলা হয় আমরা একটা, এইটাকে বলে আমরা এইচটিএমএল এর ভার্সন প্রকাশ করার জন্য এটা ব্যবহার করা হয়। এইচটিএমএল ভার্সন রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়, ভার্সন। হ্যাঁ, আর এইচটিএমএল ভার্সন 5 এর জন্য এটা ব্যবহার করা হয়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে, নট ডক টাইপ এইচটিএমএল কেন লেখা হয়, খ নম্বরে ব্যাখ্যা করো। তাহলে এইচটিএমএল এর আপডেট ভার্সন ব্যবহার করার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট নট ডক টাইপ এইচটিএমএল ব্যবহার করা হয়। অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই যে দেখো শুরুর অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা হচ্ছে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। হ্যাঁ, আর আপনার তার আপনার স্লাইডের ব্রাইটনেস কম, ভালো দেখি না, স্লাইডের ব্রাইটনেস কম না তো, আসলে বিষয়টা হচ্ছে, এখন ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করো। একটু ঝাপসা লাগতেছে, একটু ঝাপসা লাগতেছে। একটু লাইট বন্ধ করে দিয়েছিলাম, দেখো তো। এখন ক্লিয়ার বোঝা যায় কিনা সেটা আমাকে একটু বলো তুমি।
ক্লিয়ার কি না, এখন ক্লিয়ার কি না সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। ওকে, ক্লিয়ার। একদম এখন ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, বাট লাইটটা কম লাগে, এমনি ক্লিয়ার দেখা যায়। এখন ক্লিয়ার বুঝতেছো না? আচ্ছা ঠিক আছে, আসো আসো আমরা একটু দেখি, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এইচটিএমএল এর বেসিক গঠন, তার আগে তোমাদেরকে ট্যাগটা বলছিলাম, ট্যাগটা কি অনেকে বুঝতে পারছে অনেকে বুঝো নাই। আমাদের হচ্ছে এইখান থেকে বুঝতে হবে মেন জিনিসটা, তাহলে সামনে যাদের হচ্ছে ঝামেলা হচ্ছে, ইনশাল্লাহ ঝামেলা হবে না। তাহলে দেখো আমরা কি শিখবো, ট্যাগ। তাহলে আমরা কি শিখবো, ট্যাগ। এই যে ট্যাগ জিনিসটা কি, এইচটিএমএল যে ভাষাটা আছে যেটা দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয় সেটা হচ্ছে ট্যাগ দিয়ে তৈরি করা হয়। ট্যাগ জিনিসটা কিরকম, ট্যাগ জিনিসটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে। অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমাদের একটা কি থাকবে, একটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা শব্দ থাকবে। যেমন হচ্ছে লিখলাম এইচটিএমএল, এটা একটা এইচটিএমএল এর একটা কি শুরু ট্যাগ। এইচটিএমএল একটা শুরুর ট্যাগ হচ্ছে স্ল্যাশ তোমার এইচটিএমএল, অ্যাঙ্গেল ব্র্যাকেট এইচটিএমএল দিয়ে শুরু হয় এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট এইচটিএমএল দিয়ে শেষ হয়। এটাকে বলা হয় শুরুর ট্যাগ, এটা বলা হয় শুরুর ট্যাগ, এবং এটাকে বলা হয় শেষের ট্যাগ। কি বলা হয়, শেষের ট্যাগ। দেখো ট্যাগ জিনিসটা বুঝবো কিভাবে, ট্যাগ জিনিসটা অবশ্যই একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ, তার মধ্যে একটা নির্দিষ্ট শব্দ থাকবে, সেটাকে বলবো আমরা হচ্ছে ট্যাগ। আর এই ট্যাগের যেমন শুরু থাকে এই ট্যাগের থাকে শেষ, ও জোড়ায় জোড়ায় থাকে। যেমন একটা ট্যাগ দিলাম অ্যাঙ্গেল ব্র্যাকেট পি, পি ট্যাগের একটা শুরু আছে এবং দেখো পি ট্যাগের একটা শেষ আছে, এটা একটা ট্যাগ। বোঝা যায় কিনা বলো, বোঝা যায় কিনা বলো। ট্যাগ জিনিসটা কি, ট্যাগ জিনিসটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে কোন একটা নির্দিষ্ট শব্দ থাকবে, যেটাকে বলবো আমরা ট্যাগ। এই ট্যাগের যেমন শুরু থাকে এই ট্যাগের কি থাকে, এমন শেষ থাকে। এবং ট্যাগকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ট্যাগকে কয় ভাগে ভাগ করা হয়েছে, ট্যাগকে বলা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে। ট্যাগ দুই প্রকার, ট্যাগ কয় প্রকার, ট্যাগ হচ্ছে দুই প্রকার। কিরকম, ট্যাগ হচ্ছে দুই প্রকার। দেখো এক নাম্বার যেটাকে বলা হইতেছে, যে ট্যাগের শুরু থাকে, যেমন হচ্ছে এইচটিএমএল ট্যাগ শুরু আছে, তারপর ধরো এইচটিএমএল ট্যাগের শেষ আছে, এটা এক ধরনের ট্যাগ। এটা যেমন হচ্ছে পি ট্যাগের শুরু আছে, পি ট্যাগের শেষ আছে, এটা এক ধরনের ট্যাগ। সিমিলার ভাবে ধরো আর একটা প্রকার আছে, যেমন হচ্ছে বিআর ট্যাগ, এটা শুরু আছে এটা কিন্তু শেষ নাই। সিমিলার ভাবে তোমার হচ্ছে যেমন ইমেজ ট্যাগ শুরু আছে শেষ নাই। যেমন ধরো এইচআর ট্যাগ, এই ট্যাগের শুরু আছে এবং শেষ নাই। এই যে যে ট্যাগ দুই ধরনের, এই জিনিসটা ক্লিয়ার কিনা আমরা একটু কমেন্টে জানাবো। ট্যাগ দুই প্রকার, ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে শুরু আছে শেষ আছে, এটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। এটাকে বলা হয় কি, কন্টেইনার ট্যাগ বা পেয়ার ট্যাগ বা ডাবল ট্যাগ। আর যেটা শুরু আছে শেষ নাই সেটাকে বলা হয় এমটি ট্যাগ, এমটি ট্যাগ বা সিঙ্গেল ট্যাগ, এমটি ট্যাগ বা সিঙ্গেল ট্যাগ। এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা এটা আমাকে বলো। যে ট্যাগের শুরু আছে শেষ আছে তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ, যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই তাকে বলা হয় এমটি ট্যাগ। একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো যে শুরুর ট্যাগ আর শেষের ট্যাগ পরীক্ষায় যদি আসে কন্টেইনার ট্যাগ কাকে বলে, তাহলে কি লিখবা, যে ট্যাগের শুরু আছে শেষ আছে তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ, যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই তাকে বলা হয় এমটি ট্যাগ। পরীক্ষায় এই দুইটা লেখা যাবে কিনা আমাকে একটু জানাও। ওকে, ক্লিয়ার, আসো।
তাহলে এই যে যে ট্যাগ গুলা দেখতেছো, এই ট্যাগ গুলা দিয়ে এইচটিএমএল এর ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করা হয়। ক্লিয়ার বিষয়টা? এই ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করা হয় এই এইচটিএমএল ভাষা দিয়ে। এখন এইচটিএমএল এই ভাষা দিয়ে আমাদের যে তৈরি করা হয়, এর জন্য আমাদের একটা বেসিক কাঠামো আছে, যে কাঠামোটা মেনটেন করে আমাদের এইচটিএমএল ট্যাগটা লেখা হয়। সেই কাঠামোটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এবং তোমাদেরকে বুঝাই দেব। তো ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করতে হলে এইচটিএমএল এর বেসিক কাঠামো যেটা আছে, বেসিক কাঠামো, হ্যাঁ, আমি স্লাইডে না দিয়ে এখানে পড়াচ্ছি, কারণ হাতে লিখে লিখে পড়লে তোমরা এখানে ভালো করে শিখতে পারবা, যেহেতু তোমরা পরীক্ষায় খাতা কলমে লিখে লিখে দিবা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে দেখো, বেসিক কাঠামো যদি আমি লিখি তাহলে লিখতে হয় নট ডক টাইপ, DOCTYP, নট ডক টাইপ। তারপর লিখতে হয় HTML, তারপরে লিখতে হয় HTML, এবং তারপরে লিখতে হয় আমাদের হেড। হেডের মধ্যে থাকে আমাদের টাইটেল। টাইটেল ট্যাগের শুরু আছে এবং টাইটেল ট্যাগের শেষ আছে, তার মানে টাইটেল একটা কন্টেইনার ট্যাগ। তারপরে আমার হেড ট্যাগ শুরু আছে, হেড ট্যাগটা কি আছে, হেড ট্যাগটা শেষ আছে। এবং তারপরে আমাদের বডি ট্যাগ শুরু হবে, এবং বডির মধ্যে একটা নির্দিষ্ট আমরা যে কন্টেন্টটা থাকবে সেটা হচ্ছে লিখবো, এবং এই বডি ট্যাগ শুরু, বডি ট্যাগটা কি হবে, শেষ হবে। এবং এইচটিএমএল শুরু করছে, এইচটিএমএলটা কি হবে, শেষ হবে। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর বেসিক কাঠামো বা স্ট্রাকচার। এই অংশটুকু তোমাদের বুঝতে হবে এবং এই অংশটুকু তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, এতক্ষণ অনেক কিছুই কথাবার্তা বলছি বোঝানোর জন্য, কিন্তু মেইন যে জায়গাটা আছে সেটা হচ্ছে এটা। তাহলে প্রথমটা যেটা বলবা সেটা হচ্ছে এইচটিএমএল ভার্সন রিপ্রেজেন্ট করে। এরপরে আমাদের এইচটিএমএল ট্যাগ দিতে হবে, তারপরে আমাদের এইচটিএমএল হেড দিতে হবে। হেডের মধ্যে লিখতে হবে টাইটেল, এবং টাইটেলের শুরু, টাইটেলের শেষ। তারপরে হেডটা শেষ হবে, তারপর বডি শুরু হবে, তারপর বডি শেষ হবে, এবং কি হবে, এইচটিএমএল শেষ হবে। এখন এইটা তুমি কিভাবে মনে রাখবা? ধরো এইভাবে তুমি একটা মানুষের মতো চিহ্ন করো, মানুষ একটা আর্ট করো। তো মানুষ আর্ট করো, এটা কি বলো দেখি? এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে আমি। দেখো, মানুষের মানুষের সাথে যদি তুমি এটা তুলনা করো, তাহলে দেখবা যে মানুষের নট ডক টাইপ দিয়ে মানুষের রিপ্রেজেন্ট করতেছে ভার্সনটা। তাহলে এটা রিপ্রেজেন্ট করতেছে HTML5 ভার্সন, HTML কি ভার্সন, 5 ভার্সন। এবং তারপরে ধরো এই যে মানুষের মাথা থেকে HTML টা শুরু হয়েছে। তারপর হেড, মানুষের মাথা থাকে, তার মানে কি HTML এর পরে হেড থাকতে হবে, মানুষের সাথে মাথা। এবং মানুষটা, একটা মানুষ তুমি কিভাবে চিনবা? সব মানুষের তো হাত, পা, কান, নাক সবকিছু সেম থাকে, দুটো চোখ থাকে, দুইটা কান থাকে, তারপর হচ্ছে কি দুইটা হাত থাকে এবং দুইটা পা থাকে। এগুলো তো বেসিক স্ট্রাকচার মানুষের, তাই না? তো মানুষের চেহারা দেখে তো মানুষকে চেনা যায়, ফেস দেখে চেনা যায়। তাহলে মাথার পরে কি, টাইটেল। টাইটেলটা হচ্ছে একটা ওয়েবসাইটের তোমার কি পরিচয়টা বহন করে, যে কোন ধরনের ওয়েবসাইট হবে, হ্যাঁ? টাইটেলের মধ্যে তা লেখা থাকবে। এবং মাথা শুরু হয়, মাথা সম্পূর্ণ জুড়ে কি মানুষের মাথা থাকে না, মাথা শেষ হয়ে যায়। তাহলে মাথা শেষ হয়ে গেছে, এই যে আমাদের হেডটা আমাদের শেষ। তারপরে মানুষের শরীরে কি থাকে, বিভিন্ন ধরনের জামা কাপড় থাকে। ধরো এই ধরনের আমি জামা কাপড়, এটা আমি পরছি, এটা হচ্ছে জামা কাপড় থাকে। তাহলে এটা হচ্ছে বডি ট্যাগ শুরু হবে এবং জামা কাপড় শেষ, বডি ট্যাগ শেষ হবে, এইচটিএমএলটা আমাদের শেষ হবে। এভাবে জাস্ট একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে আমি একটা জাস্ট হচ্ছে বুঝাইলাম যে স্ট্রাকচারটা কিভাবে হবে। তাহলে এইচটিএমএল এর মধ্যে বেসিক স্ট্রাকচারটা হচ্ছে নট ডক টাইপ এইচটিএমএল থাকবে, তারপর কি থাকবে, এইচটিএমএল থাকবে, তারপর কি থাকবে, হেড থাকবে, হেডের পরে কি থাকবে, টাইটেল থাকবে, টাইটেলের শুরু থাকবে, টাইটেল কি থাকবে, শেষ থাকবে। তারপরে হেড, হেড শেষ হবে, এই যে হেডটা শুরু হয়েছে, হেডটা শেষ, তারপর বডি শুরু হবে, বডির পরে আমাদের কি হবে, বডি শেষ হবে, এইচটিএমএল শুরু করছি, এইচটিএমএলটা শেষ হবে। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে একটা এইচটিএমএল এর বেসিক কাঠামো তোমাদের ক্লিয়ার কিনা। এই বেসিক কাঠামোটুকু তোমাদের ক্লিয়ার কিনা সেটা একটু কমেন্ট করে জানাও। তাহলে আমাদের পরীক্ষার জন্য দেখো, ওকে, তাহলে আমাদের এইচটিএমএল এর যেটা আছে আবার লিখতেছি, নট ডক টাইপ, ডক টাইপ, তারপর কি হবে, এইচটিএমএল। প্রথমে নট ডক টাইপটা বড় হাতের, তারপর এইচটিএমএল ছোট হাতের, তারপর কি লিখবা, এইচটিএমএল লিখবা, তারপর কি লিখবা, হেড লিখবা, হেডের পরে কি লিখবা, টাইটেল লিখবা, টাইটেলের পরে কি লিখবা, টাইটেল শুরু, টাইটেল শেষ। একটা টেক্সট শুরু, একটা টেক্সট শেষ কিভাবে বলতেছি, দেখো এই সেম লেখাটা থাকবে, এখানে কোনো স্ল্যাশ নাই, এখানে কি আছে, একটা স্ল্যাশ আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা স্ল্যাশ থাকবে। তারপর হেড ট্যাগটা শুরু হচ্ছে, হেড ট্যাগটা কি হবে, শেষ হবে।
এবং বডি ট্যাগ শুরু হবে। বডি ট্যাগের পরে আমাদের কি বডি ট্যাগ এর মাঝখানে কিছু লিখবো, তারপরে বডি ট্যাগটা শেষ হবে এবং এইচটিএমএলটা কি হবে, শেষ হবে। এই হচ্ছে মেইন বিষয়। কিন্তু তোমাদের পরীক্ষার জন্য যেহেতু শর্ট টাইম আছে, তোমাদের জন্য আমরা যে কাজটা করব, প্রথমেই তোমরা এইচটিএমএল লিখবা, তারপরে বডি দিয়ে শুরু করবা, তারপর বডি শেষ করবা, তারপর হচ্ছে এইচটিএমএল শেষ করবা। এটা হচ্ছে শর্টকাট ফরম্যাট এবং তোমরা দেখবা যে তোমাদের গাইড বা বিভিন্ন নোটে এটা দেওয়া আছে। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। সবাই কমে যাচ্ছে কেন, চলে যাচ্ছে কেন? ওকে, আসো। এখন একটু আসো, আমরা বেসিক স্ট্রাকচার দেখলাম, আমরা একটু আর একটু বিস্তারিত একটু তথ্য জেনে নিই। সেটা হচ্ছে এই যে এখানে আসো, একটু সম্পর্কে ট্যাগ সম্পর্কে আমরা জানলাম। দেখো ট্যাগ কয় প্রকার ছিল? ট্যাগ ছিল দুই প্রকার, একটা ছিল কন্টেনার ট্যাগ আর একটা ছিল এমটি ট্যাগ, তাই না? আবার একটু তথ্য জেনে নেই। দেখো আমরা ট্যাগ জিনিসটা জানছি, এমটি ট্যাগ কি, এমটি ট্যাগটা জিনিসটা কি দেখো, আমি একবার একটু বলে দেই। এমটি ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই তাকে বলা হয় এমটি ট্যাগ। যেমন হচ্ছে বিআর, এইচআর, এমএস ইত্যাদি। এবং কন্টেইনার ট্যাগ কোনটি? পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি এমটি ট্যাগ, তাহলে বিআর অপশন থাকতে পারে, এইচআর অপশন থাকতে পারে, ইমেজ অপশনে থাকতে পারে। তো যেটা দেখবা সেটা হচ্ছে তুমি দাগাবা এমসিকিউ এর ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে দেখো আমাদের কন্টেইনার ট্যাগ কি, যে ট্যাগের শুরু আছে শেষ আছে তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ কেমন? যেমন এইচটিএমএল শুরু এইচটিএমএল শেষ, পি ট্যাগ শুরু পি ট্যাগ শেষ, এইচ ওয়ান শুরু এইচ ওয়ান শেষ ইত্যাদি ট্যাগ আছে। এখন এই ধরনের ট্যাগ কিন্তু তোমাদের তোমাদের এই ধরনের ট্যাগ কিন্তু প্রায় 120টা আছে। এখন তোমাদের 120টা লাগবে না, তোমাদের জন্য আমরা যে কাজটা করছি, যে কয়টা ট্যাগ লাগবে সেই কয়টা ট্যাগের জন্য আমরা একটা শীট তৈরি করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের সেই শীটটা আছে। এই শীটটার মধ্যে 20 থেকে 25টা ট্যাগ দেওয়া আছে এবং কোন ট্যাগের কি কাজ সেটা আমাদের হচ্ছে এখানে লিখে দেওয়া আছে, যাতে তুমি ট্যাগ সম্পর্কে যে ধারণাগুলো আছে সেগুলো ইজিলি পাইতে পারো এবং ট্যাগ বিষয়টা যেন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। কোন ট্যাগের কি কাজ, এক একটা ট্যাগের এক একটা কাজ আছে। হ্যাঁ, এক একটা ট্যাগের কি আছে, এক একটা কাজ আছে। তো আমাদের এই ট্যাগ গুলা কোনগুলা শিখতে হবে সেগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব। সো আর এখানে প্রবলেম হওয়ার কথা না। এখন জানো কিছু বেসিক জিনিস আমরা একটু জেনে নেই। দেখো এইচটিএমএল এর এলিমেন্ট কি, এইচটিএমএল এলিমেন্ট কি দেখো, এইচটিএমএল এলিমেন্ট কি দেখো, শুরুর ট্যাগ থেকে একটা ট্যাগের শুরুর ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত যা থাকে সবকিছু মিলে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। ক নাম্বার প্রশ্ন আসে এইচটিএমএল এলিমেন্ট কি, তাহলে একটা ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত যা থাকে সেটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট। যেমন হচ্ছে আমরা একটা এইচ ওয়ান ট্যাগ লিখছি, এইচ ওয়ান মানে হেডিং ট্যাগ, অ্যালাইন সেন্টার একটা অ্যাট্রিবিউট লিখছি। হয়তো তোমরা অনেক কিছু বুঝতেছো না, অ্যালাইন জিনিসটা কি, সেন্টার জিনিসটা কি, আমি বুঝাই দিব, সমস্যা নাই। এইচ ওয়ান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত যা থাকে, একটা ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত যা থাকে সেক্ষেত্রে বলে এইচটিএমএল এলিমেন্ট। কি বলে? এইচটিএমএল এলিমেন্ট বলে। একটা ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত যা থাকে সেটা বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। তারপরে দেখো 7 নাম্বার প্রশ্ন আছে কি, এইচটিএমএল এলিমেন্ট কন্টেন্ট কি, শুরুর ট্যাগ ও শেষের ট্যাগের মধ্যে যা থাকে তাই হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এর কি এলিমেন্ট কন্টেন্ট। দেখো এইচটিএমএল এলিমেন্ট কন্টেন্ট কি দেওয়া আছে, যেমন হচ্ছে এখানে পি ট্যাগ, দিস ইজ, দিস ইজ কি লেখা আছে, কন্টেন্ট টেক্সট। তো কন্টেন্ট ক্যান বি এনিথিং। তার মানে হচ্ছে এই পি ট্যাগটা হচ্ছে মেইন ট্যাগ, পি ট্যাগের শুরু এবং শেষ, এবং মাঝখানে যেটা থাকবে সেটাকে বলবো আমরা কন্টেন্ট। তাহলে একটা ট্যাগের শুরু এবং একটা ট্যাগের শেষের মাঝখানে যা থাকে সেটাকে বলা হয় এইচটিএমএল কন্টেন্ট। তারপরে দেখো 8 নাম্বার কি দেওয়া আছে, এইচটিএমএল সিনট্যাক্স কি। দেখো এইচটিএমএল সিনট্যাক্স জিনিসটা কি, যে নিয়ম নীতির উপর ভিত্তি করে এইচটিএমএল ভাষার ট্যাগ গুলা লিখতে হয় তাকে বলা হয় এইচটিএমএল সিনট্যাক্স। কোন ট্যাগ আগে দিব কোন ট্যাগ পরে দিব, এই যে যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি গুলাকে বলা হয় এইচটিএমএল এর সিনট্যাক্স। তারপরে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার এটা আমরা দেখলাম। এই পর্যন্ত তোমাদের বিষয়টা ক্লিয়ার কিনা, এই পর্যন্ত তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এবং আমি তোমাদেরকে এই ওভারঅল যা বললাম সেটা আমি তোমাদেরকে আবার একটু রিপিট করব। 1 নাম্বার কথা ভাই, এইচটিএমএল কি,
এইচটিএমএল এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 2 নম্বর কথা কি, এইচটিএমএল এর ট্যাগ কি? এইচটিএমএল এর ট্যাগ হলো এইচটিএমএল এর মূল উপাদান যার মাধ্যমে এইচটিএমএল ভাষা রচনা করা হয়। ট্যাগ কয় প্রকার? ট্যাগ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, যে ট্যাগের শুরু আছে এবং শেষ আছে তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। একটা আছে এমটি ট্যাগ, যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই তাকে বলা হয় এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ কিরকম? যেমন এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, এটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। এবং এমটি ট্যাগ কি? যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই। তেমনি একটি ট্যাগ হচ্ছে বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, এমনি একটা আছে তোমার ইমেজ ট্যাগ, এগুলোকে বলা হয় এমটি ট্যাগ। তারপরে আমরা তোমাদেরকে বললাম এইচটিএমএল এলিমেন্ট কি? এইচটিএমএল এলিমেন্ট কি? এলিমেন্ট, এইচটিএমএল এলিমেন্ট কি? একটা ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত যা থাকে সেটাকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। কিরকম? যদি আমরা দেখি পি অ্যালাইন সেন্টার, ডাবল কোটেশন অ্যাঙ্গুলার, দিস ইজ টেক্সট, পি ট্যাগ শুরু করছি, পি ট্যাগ শেষ করছি, এটাকে সম্পূর্ণকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। সম্পূর্ণটাকে কি বলা হয়? এইচটিএমএল এলিমেন্ট। তারপরে দেখো কি হচ্ছে এইচটিএমএল কন্টেন্ট কি? এলিমেন্ট কন্টেন্ট কি? এইচটিএমএল এলিমেন্ট কন্টেন্ট কি? তাহলে একটা ট্যাগের এইচটিএমএল এলিমেন্ট কন্টেন্ট কি? একটা ট্যাগের ধরো পি ট্যাগ দিলাম, তারপর লিখলাম টেক্সট, পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ। তো একটা ট্যাগের শুরু এবং শেষ ট্যাগের মাঝখানে যেটা থাকবে সেটাকে বলবো আমরা এইচটিএমএল এর এলিমেন্ট কন্টেন্ট, বা শুধু বলতে পারবো কন্টেন্ট। এই তো বললাম, এই বিষয়গুলাই আমি এতক্ষণ হচ্ছে তোমাদেরকে ঘুরাই পেঁচাই বলছি আর কি, মানে বোঝানোর জন্য একটু বিভিন্ন উদাহরণ দিয়ে বলছি। এই অংশটুকু ক্লিয়ার কিনা আজকের মেইন যে বিষয়টুকু? সবাই একটু দ্রুত কমেন্ট করো যে এই বিষয়টুকু ক্লিয়ার কিনা তোমাদের। এইচটিএমএল ট্যাগ কি? ট্যাগ 2 প্রকার, কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ। এইচটিএমএল এলিমেন্ট কি? দুইটা। একটা ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত যা থাকে সেটাকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। এলিমেন্ট কন্টেন্ট কি? একটা ট্যাগের শুরু এবং শেষ ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটা হবে বলা হয় কন্টেন্ট। কন্টেন্ট ছবি হইতে পারে, কন্টেন্ট ভিডিও হইতে পারে, কন্টেন্ট অডিও হইতে পারে, কন্টেন্ট ক্যান বি এনিথিং। তবে একটু কমেন্ট করে একটু জানাও তো দেখি এই অংশটুকু ক্লিয়ার কিনা। তার আরেকবার বলেন। আচ্ছা, কি বলবো আরেকবার বলো দেখি। আরেকবার কি বলবো? এই যে এখানে কোন কোন জিনিসটাকে বলবো বলো। ট্যাগ জিনিসটা কি বুঝতে পারছি? ট্যাগ জিনিস কি আমাদের ক্লিয়ার কিনা সেটা বলো। ট্যাগ মেন কাজটা আমাদের করতে হবে ট্যাগ দিয়ে, ট্যাগ জিনিসটা হচ্ছে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, কথা বুঝে ভালো করে। ট্যাগ থাকবে, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, একটা নির্দিষ্ট শব্দ থাকবে, ধরো পি ট্যাগ। পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ বোঝায়। পি ট্যাগের শুরু আছে, পি ট্যাগের শেষ আছে, এই স্ল্যাশ দিয়ে বোঝায় শেষ। এইটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা হচ্ছে শেষের ট্যাগ। এরকম ট্যাগ 120টার মতো ট্যাগ আছে। এক একটা ট্যাগের এক একটা কাজ আছে। মেন যে বিষয়টা আমি বোঝাচ্ছি এখানে, ট্যাগ জিনিসটা তোমাকে বুঝতে হবে, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। দেখো এই অংশটুকু ক্লিয়ার নাকি সবাই বলো? ট্যাগ চিনবা তো? এখন ট্যাগের মধ্যে যদি তুমি চিন্তা করো যে কোনো কিছু দেওয়া যাবে কিনা, না। ট্যাগের যে সংস্থা আছে ডাব্লিউ3সি কর্তৃক যে যে শব্দগুলা দিয়ে ট্যাগ তৈরি করছে সেই ট্যাগ গুলা আমরা ব্যবহার করতে পারবো। আমরা চাইলে আমাদের মন মতো ট্যাগ ব্যবহার করতে পারবো না। এখানে যদি লিখি আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট সাব্বির, অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ, অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট সাব্বির শুরু, সাব্বির শেষ, সাব্বির নামে কি কোনো ট্যাগ হবে? এটা কি হবে কি হবে না বলো? এটা কি হবে কি হবে না? এই অংশটা কি হবে কি হবে না সেটা বলো আমাকে। কমেন্ট করে জানাও এই অংশটুকু হবে কি হবে না। সাব্বির নামে কোনো ট্যাগ যদি আমি লিখি তাহলে কি হবে? বা তোমাদের নাম লিখলাম, যদি লিখি নুসরাত জাহান, জাহান লিখি, হ্যাঁ, তো জাহান ট্যাগ শুরু, জাহান ট্যাগ শেষ, এগুলা কি এইচটিএমএল হবে? হবে না, হবে না। কেন হবে না? কারণ এইগুলা তো ভাই তোমার নাম তো আর হচ্ছে ডাব্লিউ3সি, ওরা যদি হচ্ছে ওরা তার দিয়ে দেয় না যে সাব্বির নামে একটা ট্যাগ আছে যে এই ট্যাগের কাজ এরকম, বা জাহান নামে একটা ট্যাগ আছে এই ট্যাগের কাজ এরকম, এরকম তো কিছু নাই।
তার মানে একটা নির্দিষ্ট ট্যাগ হচ্ছে নির্দিষ্ট শব্দ থাকবে যার মধ্যে নির্দিষ্ট কাজ করবে, ঠিক আছে। এখন এখানে তোমাদের মেনলি ট্যাগ দিয়ে এইচটিএমএল করতে হবে, হ্যাঁ। এখন এই ট্যাগ গুলার জাস্ট হচ্ছে আমি একবার হচ্ছে তোমাদেরকে দেখাই। দেখো এইখানে দেখো একটু, এই যে এখানে ট্যাগ দেওয়া আছে এই ট্যাগ গুলো একটু খেয়াল করো, কতগুলা ট্যাগ দেওয়া আছে। এই ট্যাগ গুলো আমরা একটু দেখি সবগুলা লাগবে না, আজকে জাস্ট আমরা একটু ধারণা নিব এটা। দেখো দেখো প্রথমটা কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে নট ডক টাইপ এইচটিএমএল। এইচটিএমএল কি, এইচটিএমএল লেটেস্ট 5 ভার্সন বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা এই যে ট্যাগটা আছে এটা কি করা হয়, এইচটিএমএল এর 5 ভার্সন বোঝানোর জন্য ব্যবহার করা হয়, অন্য কোনো কাজে কিন্তু ব্যবহার করা হয় না। অ্যাকচুয়ালি এটা ট্যাগ না, এটা ভার্সন বোঝানোর জন্য এইচটিএমএল এ ব্যবহার করা হয়। তারপরে দেখো, আমাদের কি আছে, এইচটিএমএল শুরু আছে, এইচটিএমএল শেষ আছে। এইচটিএমএল এর ডকুমেন্ট বর্ণনা করার জন্য এইচটিএমএল ব্যবহার করা হয়, অর্থাৎ এইচটিএমএল এর শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য এইচটিএমএল টা ব্যবহার করা হয়, এবং এটা হচ্ছে এইচটিএমএল এর ডকুমেন্ট বর্ণনা করে। তারপর হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগের মধ্যে কি থাকে, মূল কন্টেন্ট অংশ নির্দেশ করে, তারপর কি আছে, হেড ট্যাগ। যারা জাস্ট একবার শুনো, না বুঝলে সমস্যা নাই, আমরা করবো, হ্যাঁ। দেখো কি লিখছে, হবে না স্যার, নামের ট্যাগ হবে না, আচ্ছা ঠিক আছে, ওকে। হেড ট্যাগের শুরু আছে, হেড ট্যাগ শেষ আছে, হেড অংশ নির্দেশ করে। তারপর টাইটেল কি ওয়েব পেজের টাইটেল নির্দেশ করে। তারপরে H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডিং ট্যাগ আছে, মোট 6টা হেডিং ট্যাগ আছে, যা হচ্ছে বড় থেকে ছোট নির্দেশ করে। দেখো লেখা বড় থেকে ছোট নির্দেশ করে, আমরা এটা দিয়ে একটা HTML করব। পি ট্যাগের শুরু আছে, পি ট্যাগের শেষ আছে। পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ ট্যাগ বর্ণনা করে। তারপর হচ্ছে তোমাদের বি ট্যাগ, লেখাকে মোটা করার জন্য বা বোল্ড করার জন্য ব্যবহার করা হয়। তারপরে আছে আমাদের আই ট্যাগ, লেখাকে ইটালিক বা বাঁকা করার জন্য ব্যবহার করা হয়। তারপর আছে আমাদের ইউ ট্যাগ, লেখার নিচে আন্ডারলাইনের জন্য ব্যবহার করা হয়। অনেক শব্দ হয়তো অনেকে বুঝতেছে না, খেয়াল করো, আমরা একটু শেষ দিয়ে এটা, তারপর আমি হাতে কলমে বুঝাচ্ছি। তারপরে গেছে ডিলেট ট্যাগ, লেখার মাস্ক বরাবর কাটার জন্য ব্যবহার করা হয়। তারপরে গেছে মার্ক ট্যাগ, লেখাকে মার্ক করার জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এস ট্যাগ, লেখার মাঝ বরাবর কাটতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে স্ট্রং ট্যাগ, লেখাকে মোটা করার জন্য ব্যবহার করা হয়। একাধিক ট্যাগ, যেমন বি ট্যাগেও লেখা মোটা করে, স্ট্রং ট্যাগেও লেখা মোটা করে, এটার জন্য এগুলো ব্যবহার করা যায়। তারপর হচ্ছে সাব ট্যাগ, কোন একটা লেখা উঁচুতে নিচুতে লেখার জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সুব ট্যাগ, কোন একটা লেখা পাওয়ার হিসেবে বা উপরে লেখার জন্য ব্যবহার করা হয়, যেমন হচ্ছে এ স্কোয়ার, আর এটা ব্যবহার করা হয় বি বেস টু বা এইচ টু, এইগুলোর জন্য সাব ট্যাগ ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কিউ ট্যাগ, কোটেশনের মধ্যে লিখতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে বিআর ট্যাগ, কোন একটা লাইন নিচে নেওয়ার জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এইচ আর ট্যাগ, কোন একটা লেখার হরিজন্টাল রো দাগ দেওয়ার জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ। তারপর আছে লিঙ্ক ট্যাগ, তারপর আছে ইমেজ ট্যাগ, তারপর আছে টেবিল ট্যাগ। তারপর লিঙ্ক ট্যাগের জন্য কি, হাইপার লিঙ্ক ট্যাগের জন্য ব্যবহার করা হয়। তারপর কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ কি করে, ওয়েবসাইটে ইমেজ তৈরি আনার জন্য ব্যবহার করা হয়। যেমন দ্বারা অনেকগুলো ইমেজ দিচ্ছি, এই ট্যাগ দিয়ে ইমেজ দিয়ে আমাদের নিয়ে আসছে। তারপর টেবিল, যেটা তোমাদের পরীক্ষা আসবে, টেবিল তৈরি করার জন্য ব্যবহার করা লাগবে। এই 3টা ট্যাগ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর কি আছে, তারপর দেখো টিআর ট্যাগ, টিএইচ ট্যাগ, টিডি ট্যাগ, এইগুলো হচ্ছে সবগুলো টেবিলের সাথে সম্পর্কযুক্ত। টিআর মানে টেবিল রো, টিএইচ মানে টেবিল হেড, টিডি মানে টেবিল ডাটা। তারপর আছে অর্ডার লিস্ট টাইপ এবং আনঅর্ডার লিস্ট টাইপ, এবং এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, এগুলো বোঝার জন্য ব্যবহার করা হয়। এখানে অনেকগুলো ট্যাগ আছে যেগুলো হচ্ছে তোমাদের স্যার কলেজের ক্লাসে তো এত কিছু বললো না। বলে নাই, কি বলে নাই বলো, বুঝি নাই তোমার কথা, তোমার কথা বুঝি নাই, কি বললো, কি বললো। এখন খেয়াল করো, আমাদের একটা এইচটিএমএল লিখতে হবে, এই এইচটিএমএলটা তোমাদেরকে করাবো। রাজশাহী বোর্ড 2019 সালে বোর্ড কোশ্চেন আসো, আমরা যতটুকু জানছি অতটুকু এনাফ, আর কিছু লাগবে না, আসো। কি বলে নাই, এই নুসরাত জান কি বললা, বুঝি নাই, একটু ভালো করে কমেন্ট করো, বলি কথা বলি। রাজশাহী বোর্ড 2019 সালে যে প্রশ্নটা আসছে, ভালো করে একটু খেয়াল করো, সেটা হচ্ছে এরকম। তার আগে আসো আমরা একটা জিনিস তোমাদের শিখাই দিই, একটা ওয়েবসাইট বানানো আগে শিখাই, আস্তে আস্তে আমরা শিখি, কারণ বেসিক ক্লাস, এই ক্লাসটা আমরা এক্সট্রা এত ট্যাগ এর কথা বলে নাই স্যার। আসলে তোমাকে বোর্ড পরীক্ষায় প্রস্তুতি নিতে হলে এই ট্যাগ গুলো তোমাদের জানতে হবে, হ্যাঁ। অনেক কিছুই বলবে, অনেক কিছু বলবে না। কলেজের ক্লাস কেমন হয়, আমি কলেজে লাস্ট 2 বছর 2.5 বছর জব করছি, কলেজে আমিও পড়াইছি, তো আমিও জানি কলেজে কেমন ক্লাস হয়, স্টুডেন্টদের কয়টা ক্লাস নেওয়া যায়। দেখো একটা ওয়েবসাইটটার এইরকম থাকে, এই অংশটাকে বলা হয় টাইটেল। টাইটেলের এখানে দিলাম এইচএসসি 2025, এইচএসসি 2025। এখানে এই যে ঘর আছে,
এইটাকে বলা, এটা হচ্ছে টাইটেলের অংশ। আর এই যে ঘর, সাদা ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘর অংশটাকে বলা হয় বডি। এই সম্পূর্ণটাকে কি বলা হয়? বডি বলা হয়। এই বডির মধ্যে ধরো দেওয়া আছে আইসিটি, বড় করে লেখা দেওয়া আছে আইসিটি। তারপরে পর্যায়ক্রমে একটু ছোট ছোট করে আইসিটি লেখা দেওয়া আছে আইসিটি, 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 এবং দেওয়া আছে আইসিটি 1 2 3 4 5 6। এখানে 6টা আইসিটি লেখা আছে। এই 6টা আইসিটি লেখা, এই যে যে এটা দেওয়া আছে চিত্র 1, এই চিত্র 1 তৈরি করার জন্য, এই চিত্র 1 ওয়েব পেজে তৈরি করার জন্য আমাদেরকে এইচটিএমএল কোড লিখতে বলছে। কোশ্চেন হচ্ছে এইরকম যে চিত্র 1 তৈরি করার জন্য এইচটিএমএল কোড লেখো। এখন দেখো এই এইচটিএমএল কোডটা কিভাবে লিখবো। সর্বপ্রথমে আমি যদি প্রথমে কি করব, এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করব। শর্টকাটে করে দিচ্ছি তোমাদেরকে। তারপর আমরা বডি লিখবো। সরি, বডি যদি আমি লিখি টাইটেল অংশটা আসবে না, আমি একটু ফুলি করে দিই। নট ডক টাইপ দিয়ে শুরু করে দেই। নট ডক টাইপ এইচটিএমএল, নট ডক টাইপ এইচটিএমএল যদি লিখি, তারপর আমরা এইচটিএমএল লিখবো। তারপরে আমরা কি লিখবো? হেড। হেডের পরে লিখবো আমরা টাইটেল। টাইটেল হইলে এই ওয়েবসাইটের বা এই পেজের, এটা একটা পেজ, এটা পেজের টাইটেল অংশটা হচ্ছে ভাই এই যেটা প্রথম যেটা দেওয়া থাকবে, এটা হচ্ছে টাইটেল। এবং টাইটেল দেওয়া থাকলে একটা কথা মাথায় রাখবে, এখানে ক্রস চিহ্ন দেওয়া থাকবে। এটাকে বলতেছি আমরা টাইটেল অংশ, TITLE, টাইটেল। এবং এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যেটা থাকবে সেটাকে বলবো আমরা বডি। কি বলবো আমরা? বডি বলবো। টাইটেল আর বডিটা কি আমরা চিনতে পারছি কিনা? ইয়েস নো দিয়ে আমরা একটু কমেন্ট করব। ইয়েস নো দিয়ে আমরা কমেন্ট করব যে টাইটেল আর বডিটা চিনতে পারছি কিনা। একটু দ্রুত কমেন্ট করে জানাবো টাইটেল এবং বডি অংশটা চিনতে পারছি না। উপরে যে লেখাটা থাকে সেটাকে বলে টাইটেল। টাইটেলে এখানে অবশ্যই ক্রস দেওয়া থাকে, তাইলেই তুমি বুঝবা টাইটেল, তাছাড়া টাইটেল দেওয়া থাকবে না। 99.99% তোমাদের বোর্ড কোশ্চেনে কোনো টাইটেল দেওয়া থাকে না। এর জন্য আমরা শর্টকাটে এইচটিএমএলটা করব, কিন্তু প্রথমে যেহেতু শিখাচ্ছি আমি, এর জন্য পূর্ণাঙ্গ ভাবে শিখাবো। আচ্ছা, তোমাদের বাকি সবাই কই গেছে? বাকি সবাই কই গেছে? সবাই ক্লাসে না থাকলে তো ভালো লাগে না। বাকি সবাই নাই, দুষ্টু পোলাপান। কয়জন আছো তোমরা? 8 জন মাত্র, দেখছো? দেখো এই যে বডি অংশ। এখন আসো, এই যে যে বিষয়গুলো আমরা লিখবো, টাইটেলের পরে কি লিখবো? টাইটেলটা কি আছে কমেন্ট করো নাই কিন্তু। টাইটেলটা কি আছে কমেন্ট করো নাই কিন্তু। টাইটেলটা আছে এইচএসসি 2025। টাইটেল ট্যাগ লিখে আমরা লিখবো এইচএসসি 2025। টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ শেষ, টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ শেষ। তাহলে টাইটেল ট্যাগের মাঝখানে কি লিখছি? এইচএসসি 2025 আছে, এইচএসসি 2025 আমরা লিখছি। ক্লাস করে না দেখে পিডে। এর জন্য আমি যে কাজটা করছিলাম, যে কোর্স ফি 1000 টাকা মিনিমাম হচ্ছে রাখবো, সামনে থেকে প্ল্যান করতেছি। তাহলে এই যে পিডিএফ এর জন্য কেউ ক্লাস আসবে না আমার অন্তপক্ষে, পিডিএফ এর জন্য না। কারণ হচ্ছে আমি কোর্স ফি এটা তোমাদের গিফট করতেছি বেসিক থেকে শেখানোর জন্য, ঠিক আছে? তারপর দেখো আমাদের যে কাজটা করতে হবে, হেডটা শুরু করছি, হেডটা আমরা শেষ করব। হেডটা শুরু, হেডটা শেষ। তারপরে শুরু হবে আমাদের বডি। বডি ট্যাগের মাঝখানে আমরা কি করব? বডি ট্যাগের মাঝখানে হচ্ছে আমাদের এই যে যে বডির মধ্যে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলো লিখবো। দেখো তো এখানে কি হচ্ছে ভাই? আইসিটি শুরু, আইসিটি, আইসিটি বড় হাতের থেকে শুরু হইতেছে, মানে বড় আকারে লেখা আছে, আস্তে আস্তে কি হচ্ছে, এটা ছোট হচ্ছে। এইগুলাকে প্রেজেন্ট করা হয় হেডিং ট্যাগ দিয়ে। কি ট্যাগ দিয়ে? হেডিং ট্যাগ দিয়ে। এবং এইখানে বড়টা যেটা আছে সেটাকে হচ্ছে আমরা লিখবো হচ্ছে H1 ট্যাগ দিয়ে। কি ট্যাগ দিয়ে লিখবো? H1। এইখানে কি লিখবো? আইসিটি। এখানে কি বড় হাতে বড় করে লিখবো? না, এখানে নর্মাল লিখবো। এটার আউটপুট হিসেবে আমরা হচ্ছে দেখবো। আমরা ডাইরেক্ট হচ্ছে কোড করে দেখাবো তোমাদেরকে এটা। দেখো, তারপর আমরা H2 লিখবো। H2 লিখে কি লিখবো দেখো, পরে কি আছে? আইসিটি। H2 কাজ হচ্ছে হেডিং একটু ছোট আকারে তোমাকে আউটপুট দেখাবে, এবং দুইটা ট্যাগের মাঝখানে যে কন্টেন্টটা এখানে দেওয়া আছে সেটা আমরা এখানে লিখবো। তারপর আমরা লিখবো H3। H3 তে কি লিখবো? আবার আইসিটি লিখবো। H3 শুরু, H3 শেষ। তারপর কি লিখবো আমরা? H4। H4 এ কি লিখবো? আইসিটি লিখবো। H4 শুরু, H4 শেষ। এই হেডিং 6টা ট্যাগ আছে, এই 6টা ট্যাগের শুরু এবং শেষ আছে। এটা কোথায় কখন লিখবো? যখন হচ্ছে
বড় আকারে দেওয়া থাকবে তখন H1 ট্যাগ ব্যবহার করব। যখন আস্তে আস্তে ছোট আকার হবে তখন আমরা 2, 3, 4, তারপর কি আছে H5 এগুলা ব্যবহার করব। তাহলে এখানে কি হবে আইসিটি H5 শেষ। তারপর দেখো H6 সবচেয়ে ছোটর জন্য কি লিখবো H6। বিগতবার বোর্ড কোশ্চেন আসছে যে তোমাদের সবচেয়ে বড় হেডিং কোনটা, তাহলে বড় হেডিং হচ্ছে কি H1 না H6 বলো দেখি, সবচেয়ে বড় হেডিং কোনটি এমসিকিউ আসছে, বডি শেষ তারপর হচ্ছে আমাদের এইচটিএমএল শেষ। দেখো এই বডিটা শুরু করছিলাম এখানে, আমাদের লাস্টের কাজ যখন শেষ, লাস্ট পর্যন্ত লেখা শেষ, আমরা বডিটা শেষ করব। আমাদের এটা এইচটিএমএল শুরু করছিলাম কই, এই যে সর্বপ্রথম এইচটিএমএলটা আমরা লাস্টে শেষ করব। এই অংশটাকে বুঝতে পারছো বলো দেখি, এই অংশটুকু ক্লিয়ার কিনা, এই অংশটুকু ক্লিয়ার কিনা, হেডিং ট্যাগটা যদি ক্লিয়ার থাকে আমাদের, তাহলে আমরা আমাদের পরবর্তী অংশে চলে যেতে পারবো। হেডিং ট্যাগটা ক্লিয়ার কিনা দেখো, একটু দ্রুত দেখো। আমরা একটা বোর্ড কোশ্চেন করাই দেবো, টেনশনের কোনো কারণ নাই। তার আর একবার বুঝিয়ে দেন। আচ্ছা রনি দেখো খেয়াল করো, আমাদের, তুমি কি ক্লাসে ছিলা শুরু থেকে? দেখো রনি, এই যে একটা ওয়েব পেজ তোমার পরীক্ষা আসবে, উপরে যদি কোনো কিছু দেয়া থাকে, উপরে যদি কোনো কিছু দেয়া থাকে, সেটাকে বলা হয় টাইটেলের মধ্যে থাকবে। কোথায় থাকবে এটা? টাইটেলের মধ্যে থাকবে। টাইটেল শুরু, টাইটেলের মাঝখানে কি থাকবে এইচএসসি 2025 আসছে, এখানে কি লিখবে এইচএসসি 2025। টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ শেষ। তারপর হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। তারপর শুরু হবে বডি ট্যাগ। বডি ট্যাগ শুরু করার পরে তোমার বডির মাঝখানে যা আছে সেইগুলো তোমাকে লিখতে হবে। দেখো একটু বড় করে দেওয়া আছে, এর জন্য আমরা কি লিখছি এটাকে H1 ট্যাগ দিয়ে লিখছি। তারপরে একটু ছোট করে দেওয়া আছে, এটা কি দিয়ে লিখছি H2 দিয়ে লিখছি। তারপরে একটু ছোট আছে, এটা কি লিখছি H3 দিয়ে লিখছি। তারপরে একটু ছোট আছে, এটা কি দিয়ে লিখছি H4 দিয়ে লিখছি। তারপরে একটু ছোট আছে H5 ট্যাগ দিয়ে লিখছি। তারপরে একেবারে ছোট আছে, এটা কি লিখছি H6 ট্যাগ দিয়ে লিখছি। এটা হচ্ছে হেডিং ট্যাগ। তোমাদের 6টা হেডিং ট্যাগ আছে। তো 6টা হেডিং ট্যাগের কাজ হচ্ছে কি করা, একটা ওয়েব পেজের মধ্যে লেখাগুলা ছোট বড় করে দেখানো, ছোট বড় করে দেখানো। H1 আইসিটি বিয়ার হবে না, না বিয়ার হবে না। কেন বিয়ার হবে না বলো দেখি, আমাদের নিচের লাইনে আসছে তা বিয়ার হবে না কেন, কারণ এইটা হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। আমাদের এইচটিএমএল এ দুই ধরনের একটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। সেগুলো আমি এখন আলোচনা করতেছি না, কারণ এটা হচ্ছে একটু ডেপথের বিষয়, তোমরা হচ্ছে গোলাই ফেলবে, এর জন্য আমি এখন করিনি। তোমাদের এইচ এইচ তোমার হচ্ছে হেডিং ট্যাগ H1 থেকে H6 পর্যন্ত, তারপর হচ্ছে পি ট্যাগ, এগুলা হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট। কি এলিমেন্ট? ব্লক লেভেল এলিমেন্ট। এইগুলোর পরে হচ্ছে আমাদের কি দিতে হয় না, এগুলোর পরে হচ্ছে আমাদের বিআর দিতে হয় না, ঠিক আছে? এগুলোর মাঝখানে কিছু লিখলে সেটা বিআর দিতে হয় না, অটোমেটিকলি সে নিচে চলে আসে। এখন আসো, এই যে এইটুকু করলাম আজকে, আমরা এইটুকুই রাখি, একটু বুঝি ভালো করে। হ্যাঁ, আমরা এটাকে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল করে দেখি। দেখো প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে করব। আমরা প্র্যাকটিক্যাল ভাবে এইটাই যদি আমি করে দিই ভাই, আমরা প্রথমে অনেক সময় নিয়ে ফেলছি এটা, কারণ তোমাদের বেসিক বিষয়গুলো না জানলে বোধহয় আসলে এগুলো করার ঝামেলা হয়ে যাবে। ধরো আমরা নোট চলে আসলাম, একটা সফটওয়্যার রান করবো, সেটা হচ্ছে নোটপ্যাড বলা হয় একে। নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড ওপেন করে আমরা এইচটিএমএল কোড লিখে একটা ডাইরেক্ট সরাসরি আউটপুটটা আমরা দেখবো। দেখো ফাইল, ফাইল থেকে আসবো সিভিএস, সিভিএস এ এসে আমরা হচ্ছে ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করব, এবং ফাইল ক্রিয়েট হচ্ছে আমরা দিব হচ্ছে এসএসসি আইসিটি ডট এইচটিএমএল। দেখো এইচটিএমএল ফাইল তৈরি করতে হয়, ফাইলের নাম লিখে ডট এইচটিএমএল দিতে হয়। এটা আমরা কোথায় সেভ করব? এটা হচ্ছে আমরা ডেস্কটপে সেভ করব, যাতে হচ্ছে আমি এখনই তোমাদের দেখাইতে পারি। ডেস্কটপে সিলেক্ট করলাম, ডাউনলোডস না, ডেস্কটপে সিলেক্ট করছি। আচ্ছা ডকুমেন্টে সিলেক্ট করি, কোথায় ডকুমেন্ট, আমরা সেভ করলাম, একটা ফাইল তৈরি করলাম। এখন আমরা এইচটিএমএল কোডটা লিখে, হ্যাঁ এইচটিএমএল কোডটা লিখে আমরা আউটপুটটা দেখবো। আসলে কম্পিউটারে, এটা তো কম্পিউটারে তোমাদের ক্লাস করাচ্ছি, সরাসরি আসো আমরা সেটা হচ্ছে তোমাদের আউটপুটটা দেখাই দিই, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, এই যে এইচটিএমএল কার্ডকে আমরা একটা এখন কি করতে যাচ্ছি, এখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব।
দেখো এই যে এইখানে হচ্ছে আমরা এইচটিএমএল গুলা লিখবো। এইচটিএমএল গুলা কিভাবে লিখবো ভালো করে খেয়াল করো। ভালো করে খেয়াল করো, একটা এইচটিএমএল লিখবো, আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো এখন একটা, যাতে তোমরা বিষয়টা ক্লিয়ার হও। তাহলে সর্বপ্রথমে কি লিখতে হয়? সর্বপ্রথম লিখতে হয় নট ডট টাইপ এইচটিএমএল, তাই না? স্ল্যাশ, এখানে আমরা নট ডট টাইপ এইচটিএমএল আমরা বেসিক দিকে শুরু করব। এর জন্য হচ্ছে একটু সময় ধৈর্য করে লেখো তোমরা। নট, তারপর লিখবো হচ্ছে ডক টাইপ, DOCTYP, নট ডক টাইপ। তোমাদের যখন প্র্যাকটিক্যাল করতে দেবে কম্পিউটারে এভাবে করবে, হ্যাঁ। নট ডক টাইপ এইচটিএমএল, তারপর দেখো আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ। তারপর কি শুরু হবে? আমাদের এইচটিএমএল শুরু হবে। তারপর আমরা কি লিখবো? HTML। তারপর আমরা যে কাজটা করব, আমাদের এইচটিএমএল পরে কি ছিল আমাদের, ওই দেখতে পারতেছ আশা করি। তারপরে আমাদের কি কাজটা করতে হবে? এইচটিএমএল পরে কি লিখতে হয়? এই কমেন্ট করো। এইচটিএমএল পরে কি লিখতে হয় আমাদের? এইচটিএমএল পরে লিখতে হয় আমাদের হেড। তাহলে আমরা হেড ট্যাগটা শুরু করব। দেখো লিখবো কি? হেড। হেড ট্যাগের ভিতরে কি থাকবে? আমাদের টাইটেল থাকবে, তাই না? আমরা কি লিখবো? টাইটেল, TITLE, টাইটেল। টাইটেলটা শুরু, টাইটেলটা কি হবে? শেষ হবে। শেষ করার আগে টাইটেলটা কি দেওয়া ছিল আমাদের? এইচএসসি 2025, তাই না? HSC 2025। তারপর কি দেওয়া ছিল আমাদের? টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ শেষ। তারপর কি হবে? টাইটেল ট্যাগ শুরু হয়েছে, টাইটেল ট্যাগ শেষ হবে। প্র্যাকটিক্যালি করাই দিতেছি। আমরা এইচটিএমএলটা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতেছি। নট ব্যাক টাইপ এইচটিএমএল হেড, টাইটেল শুরু, টাইটেলের মাঝখানে গিয়ে লিখবো এসএসসি 2025 লিখবো। টাইটেল কি হবে? শেষ হবে TITLE, টাইটেল শেষ। এখন কি করব আমরা? আমরা হচ্ছে আমাদের হেডটা শেষ করব। হেডটা শেষ করব HEAD, হেড শুরু, হেড আমাদের শেষ। শেষ করার জন্য অবশ্যই স্ল্যাশটা তোমাদের দিতে হবে। তারপরে আমরা আসবো বডিতে। বডিতে এসে আমরা কি করব? H1 একটা ট্যাগ দিয়ে আমরা লিখবো, আচ্ছা হ্যালো, আমরা অন্য কিছু একটা লিখি। হ্যালো, হ্যালো আইসিটি, আইসিটি সুপার, হ্যালো আইসিটি সুপারম্যান, একটা কথা লিখলাম, মানে সিম্পল একটা কথা, যে কথা লিখলাম। H1 ট্যাগের লিখ শুরু করছি, H1 ট্যাগটা আমরা কি করবো? শেষ করব। তারপরে দেখো আমাদের এখানে আমরা বডিটা শুরু করে নেই। বডি শুরু করার আগে কন্টেন্ট লিখছি, আমাদের বডিটা শুরু করতে হবে। বডি শুরু, তারপরে দেখো আমাদের বডিটা শেষ করব। বডিটা শেষ করব এবং তোমাদের এখানে এইচটিএমএল শুরু করছি, এইচটিএমএলটা শেষ করব। এইটা যে করলাম, এটা আমরা জাস্ট করব, সেভ করব। ফাইল, ফাইল থেকে সেভ করব। এটা আমাদের প্রজেক্টটা সেভ করব। অল ফাইল, ফাইল থেকে সেভ করব। সেভ করলে এইটার আন্ডারে আমরা ডকুমেন্ট একটা হচ্ছে ওয়েব পেজ তৈরি করছি। ডকুমেন্টসে, যে ডকুমেন্টসে চলে আসলাম আমরা। এখানে আমাদের ফাইল কিন্তু চলে আসার কথা। এখানে সেভ হয় নাই, এই যে আসছে HCCICT.html, একটা ব্রাউজারের মতো আছে। হ্যালো আইসিটি সুপারম্যান। দেখো এইটা হচ্ছে আমাদের ট্যাগ আমরা যেটা লিখলাম, এটা হচ্ছে আমাদের ট্যাগ আমরা যেটা লিখলাম। এবং 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 আমরা কি, এই হচ্ছে আমাদের ব্রাউজার আউটপুট পাইলাম। এখন এইটা তোমাদের এই ধরনের ব্রাউজার তোমার দেওয়া থাকবে পরীক্ষার হলে, হচ্ছে এই ধরনের তোমার একটা উদ্দীপক দেওয়া থাকবে। তোমাকে যে কাজটা করতে হবে, আমরা যেটা হচ্ছে কম্পিউটার করলাম, সেটা হচ্ছে হাতে কলমে লিখতে হবে। এই অংশটুকু ক্লিয়ার কিনা ভাই একটু বলো আমাকে। তাহলে আজকের ক্লাসের মেইন যে বিষয়টা, এই যে টেবিল তোমার হচ্ছে এইচটিএমএলটা কিভাবে হয়, এই অংশটা ইনশাল্লাহ ক্লিয়ার হচ্ছে হয়ে যাবে। তাহলে তোমার কি দেওয়া থাকবে? তোমার হচ্ছে এই যে অংশটুকু দেওয়া থাকবে। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আরে কি, এই অংশটুকু ক্লিয়ার কিনা?
তোমার এইচটিএমএল ট্যাগ তুমি লিখবে এক জায়গায়, আউটপুট পাবা আরেক জায়গায়, ব্রাউজার পাবা আউটপুট, ব্রাউজার কি পাবা আউটপুট পাবা। ট্যাগটা লিখবা একটা সফটওয়্যারের মধ্যে, এই নোটপ্যাডে লিখবা সফটওয়্যারের মধ্যে, আর এটা হচ্ছে আউটপুট। আর পরীক্ষার হলে তো আর নোটপ্যাড আর কম্পিউটার আসবে না। কম্পিউটার আসবে বলো? হ্যাঁ, তুমি তো মনে হচ্ছে ফোনে করতেছেন, মানে কি ফোনে করতেছি? দেখো, আজকের মেন কাজ হচ্ছে এই অংশটুকু ক্লিয়ার যদি তোমরা হইতে পারো, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে তোমরা মেইনলি এইচটিএমএল এর যে বেসিক বিষয়টা সেটা ক্লিয়ার হয়েছে। ওকে, ক্লিয়ার হইলে ভালো। তাহলে হচ্ছে এখানে তোমার ওয়ান দিয়ে লিখছি হ্যালো আইসিটি সুপারম্যান, এখানে যদি আমি এই যে হ্যালো এগুলা কাইটা দিই, তোমরা জাস্ট হচ্ছে এইটুকু হোমওয়ার্ক দিবা আমাকে আজকে, এইটুকু দিবা। আমি হচ্ছে এটা ক্লাস হিসেবে কাউন্ট করলাম না, কারণ একেবারে বেসিক। আমি নেক্সট ক্লাসে আবার বেসিক থেকে আবার একটু দেখাবো। H1 থেকে এখন হচ্ছে H6 পর্যন্ত একটা বিষয়। এখন আমরা H1 ট্যাগ লিখছি, আসো H2 লিখবো। H2, H2 ট্যাগের মধ্যে ধরো আমরা দিব হচ্ছে, আবার লিখবো আইসিটি। H2 শুরু, H2 শুরু এবং হচ্ছে H2 শেষ হবে, স্ল্যাশ H2 এটা হচ্ছে শেষ। সিমিলার ভাবে H3 এখানে কি লিখবো? এখানে আবার আইসিটি লিখবো, বড় হাতের আইসিটি লিখি। দেখো, H3 শুরু, H3, তারপর হচ্ছে H4 শুরু, এখানে কি লিখবো? আইসিটি লিখবো। H4 শেষ হবে, স্ল্যাশ 4। তারপর কি হবে আমাদের? H5, H5 এখানে কি লিখবো? এখানে আমরা আইসিটি লিখবো, আইসিটি। এখন হচ্ছে H5। তারপর দেখো, এটা 4 হচ্ছে, 5 হবে। তারপরে আমরা কি লিখবো? H6 লিখবো, এবং এখানেও কি লিখবো? আমরা আইসিটি লিখবো। H6 শুরু, H6টা কি হবে? শেষ হবে। তারপর কি হয়েছে? আমাদের বডিটা শুরু করছি। দেখো, বডিটা শুরু করছি, বডিটা আমরা শেষ করব, স্ল্যাশ 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 শিপ ধরে আমাদের স্ল্যাশটা হচ্ছে স্ল্যাশ আসতেছে। এটা শুরু করছি আমরা, আচ্ছা আচ্ছা, এখানে তো আমাদের বডিটা শেষ। একটু অপেক্ষা করো, হ্যাঁ। H6 এর স্ল্যাশ বডি স্ল্যাশ এইচটিএমএল। ওকে, ঠিক আছে। 1 মিনিট ভাইয়া, কিবোর্ডটা নিয়ে নিচ্ছি। দেখো, এই যে আমরা ঘটনা ঘটাইছি এখানে, H6 শেষ, এখানে কি হবে? স্ল্যাশ স্ল্যাশ হবে আমাদের বডি, BODY, এবং নিচে আসবে আমাদের স্ল্যাশ স্ল্যাশ এইচটিএমএল।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এই ব্রাউজারে যদি আমি রিলোড দেই, দেখো কি আসছে আমাদের, ছোট করে দেখাই তোমাদের। দেখো আইসিটি আসছে 6টা। দেখো ক্লিয়ার কিনা, দেখো 6টা আইসিটি এখানে আমাদের দেখাচ্ছে। এই অংশটুকু ক্লিয়ার কিনা দেখো, এই ট্যাগ গুলো আমরা লিখছি, এই ট্যাগটা আমি লিখছি, এইটা হচ্ছে আমার আউটপুট আসছে। তোমাদের পরীক্ষার মধ্যে যে কাজটা করা থাকবে, তোমাদের পরীক্ষার মধ্যে জাস্ট এই অংশটা দেওয়া থাকবে, তোমার এই কোডটা খাতা কলমে লিখতে হবে। এই অংশটুকু ক্লিয়ার কিনা জাস্ট এটা বলো। এই অংশটুকু ক্লিয়ার কিনা HTML এর। এখন এইখানে তোমার হচ্ছে এইরকম না থাকে অন্যরকম থাকতে পারতে না? এটা হচ্ছে লেখা থাকতে পারে, ইমেজ থাকতে পারে, লিঙ্ক থাকতে পারে, টেবিল থাকতে পারে, লিস্ট থাকতে পারে, যেগুলার তোমার HTML ট্যাগটা লিখতে হবে। পরীক্ষার হলে কিছুই না, গ ঘ নাম্বার এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, এরকম করে ট্যাগ তোমার খাতা কলমে লিখতে হবে। এই অংশটুকু ক্লিয়ার বুঝাইতে পারছি কিনা তোমাদের? আগে যা পড়াশোনা করছো আগের চাইতে কি এখন ক্লিয়ার হয়েছে আসলে কিভাবে কাজ করে, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়? এটা কি আজকে প্রথম দেখলাম না আগে দেখছিলাম? আগে তো দেখার কথা অবশ্যই। তার বড় থেকে ছোট করতে বলে, স্যার বড় থেকে ছোট করতে বললে কি বিয়ার হবে না? না না, বিয়ার ট্যাগের কাজ হচ্ছে, বিয়ার ট্যাগ হচ্ছে লাইন ব্রেক। হ্যাঁ, বিয়ার ট্যাগের কাজ হচ্ছে লাইন ব্রেকের কাজ। হ্যাঁ, বিয়ার ট্যাগ হচ্ছে লাইন ব্রেকের কাজ। সিম্পল ভাবে তোমাদের যদি বলি, দেখো বিয়ারের নিয়ে একটা ঘটনা ঘটতেছে, একটু ক্লিয়ার করে দেই, সব একটু ফোকাস দাও। বিয়ার নিয়ে তোমাদের যাদের প্রবলেম হইতেছে, দেখো একটু খেয়াল করো, এই H1 থেকে H6 পর্যন্ত এটা আমি মুছে দিই, মুছে দিই। ধরো আমি এখানে দিলাম পি ট্যাগ ব্যবহার করে, পি ট্যাগ, পি ট্যাগের মাঝখানে লিখলাম হচ্ছে দিস ইজ, দিস ইজ, দিস ইজ অনলাইন, অনলাইন ব্যাচ, এটিসি ব্যাচ দিলাম, এবং পি ট্যাগ শুরু করছি, পি ট্যাগটা আমরা শেষ করলাম, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই ব্রাউজার রিলোড দিলাম, দেখি কি আসছে আউটপুট, দিস ইজ অনলাইন ব্যাচ আসছে না? এখন তুমি যদি চাইলা যে এখানে বিয়ার ট্যাগ ইউজ করো, বিয়ার ট্যাগ হচ্ছে ধরো দিস ইজ লেখাটা এখানে থাকবে, বা দিস ইজ অর দিস ইজ লেখাটা থাকবে নিচের লাইনে অনলাইন আসবে, তাহলে কি করবা? তাহলে এই যে এখানে দিস ইজ লেখার পরে এখানে তুমি কি করবা, বিয়ার ট্যাগ ইউজ করবা, বিয়ার ট্যাগ, বি আর, কোন একটা জায়গায়। আমরা কুমিল্লা বোর্ডে যেটা করবো আজকে করতে চাইছিলাম, যেহেতু তোমরা ফাউন্ডেশন ক্লাস করালাম এর জন্য আজকে করবো না, কালকের ক্লাসটা শুরু করবো। এই যে দেখো বিয়ার ট্যাগ ব্যবহার করছি যেখানে, তার লাইন কিন্তু নিচে চলে আসছে। বিয়ার নিয়ে যার প্রশ্ন ছিল এই অংশটুকু ক্লিয়ার কিনা একটু দেখো। বিয়ার নিয়ে যার প্রশ্ন ছিল এই অংশটা, স্যার আমি স্টাইল মারি না, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো। নুসরাত জাহান, কে কে আসছো একটু কমেন্ট করো তো দেখি। নুসরাত জাহান আসছো, তারপর কে কে আসছো একটু হ্যালো দাও, হ্যালো লেখো একটু। পারি না না, আচ্ছা এই এই অংশটুকু বুঝো নাই, এই অংশটুকু বুঝো নাই যে আমরা হচ্ছে প্রথমে এই লেখাটা, এই লাইনটা লিখবা, তারপর হচ্ছে এইচটিএমএল লিখবা, তারপর হেড লিখবা, তারপর টাইটেল লিখবা, তারপর বডি লিখবা, তারপর বডি বডি এই পর্যন্ত সেম থাকবে লিখবা, এগুলো হচ্ছে মুখস্থ। ঠিক আছে, তারপরে এইটার মধ্যে যেটা লেখা থাকবে, এখানে দেখে দিস ইজ অনলাইন ব্যাচ, আমরা কি লিখছি, দিস ইজ অনলাইন ব্যাচ, আর তো কিছু করিনি। বডি শুরু বডি শেষ, এইচটিএমএল শুরু এইচটিএমএল শেষ, এই বেসিক বিষয়গুলো লিখতে পারবে না? একটু একটু বুঝতেছি। আচ্ছা হ্যালো, তন্নিয়া, নুসরাত, সাদিয়া, রনি, নীলোফা, ইয়াসমিন, আর 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 সবাই, আর তো 8 জন আছো আরো। আচ্ছা ভাইয়া আমি আর একটু চেষ্টা করি তোমাদের নিয়ে, তোমরা পারবা না কেন? না পারার কিছু নাই তো। দেখো আবার একটু দেখি, একটু লাস্ট 9:30 বেজেছে অলরেডি। দেখো ভালো করে খেয়াল করো, ধরো পরীক্ষার হলে তোমাকে দিয়ে আছে জাস্ট এরকম একটা বক্স দিয়ে আছে, এখানে দেওয়া আছে
এখানে দেখো বোর্ড কোশ্চেন কেমন আছে এটা দেখো। এখানে দিয়ে আছে ওয়েলকাম, ওয়েলকাম আইসিটি ল্যাব, আইসিটি ল্যাব। একটা কথা বড় করে দেওয়া আছে আর একটা কথা ছোট করে দেওয়া আছে, ওয়েলকাম আইসিটি ল্যাব। তারপর নিচে দেওয়া আছে A2B² রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন, এটা দেওয়া আছে। হ্যাঁ, সবাই একটু খেয়াল করো তো, পারবো ইনশাল্লাহ। ওকে, একটু বেশি না, দেখো নূর, সুমাই নূর, তোমার নুসরাত জাহান, হ্যাঁ, তোমাকে ইনশাল্লাহ আমি এখন বুঝাই দেবো। এখন তোমাকে ধরো এই নিচের লাইন দেওয়া নয়, এটা এটা চিন্তা বাদ দাও, এইটুক চিন্তা করো। এটা একটা বোর্ড কোশ্চেন, এটা দেওয়া আছে, এই প্রশ্নটা আসছে তোমার পরীক্ষায়, এটা আসছে। কি বলে দেওয়া আছে যে প্রথম লাইন সবচেয়ে বড় হেডিং এবং দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং। এখন তুমি আমাকে বলবা বড় হেডিং এর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, বড় হেডিং এর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। আমরা H1 থেকে H6 ছয়টা ট্যাগ দিচ্ছি, দেখো H1, H2, H3, H4, H5, আর একটা কি দিচ্ছি H6, এগুলো ট্যাগ ছিল তাই না। এই ছয়টা ট্যাগ দেখে আসছে। সবচেয়ে বড় ট্যাগ কোনটা বলো দেখি, সবচেয়ে বড় ট্যাগ কোনটা, সবচেয়ে বড় ট্যাগ কোনটা বলো দেখি। HTML এর ভিতরে সবচেয়ে বড় ট্যাগ কোনটা, H1 না H6? তাহলে সর্বপ্রথমে হচ্ছে H1। ওকে নুসরাত, তুমি তো পারো, আর বোকামি পারে না। তাহলে প্রথমে তুমি HTML লিখবা, কি লিখবা HTML, তারপর কি লিখবা বডি, HTML বডি লিখছে, আর কিছু লেখা দরকার নেই। তাহলে তোমাকে বলছে প্রথম লাইন সবচেয়ে বড়, তাহলে প্রথম লাইনের জন্য, প্রথম বড় লাইনের জন্য কোনটা দিবা, H1 দিবা। এখান থেকে কি দিয়েছে ওয়েলকাম আইসিটি ল্যাব, তাহলে তুমি এখানে কি লিখবা ওয়েলকাম আইসিটি ল্যাব। H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ করবা, এই লাইনটা শেষ। এই অংশটুকু বুঝতে পারছো কিনা এটা বলো। এবং দ্বিতীয় লাইন বলছে সবচেয়ে ছোট, তাহলে দ্বিতীয় লাইন কোন ট্যাগের মাঝখানে বসবে, ছোটটা কোনটা H6। তাহলে কি লিখবো এটা ওয়েলকাম আইসিটি ল্যাব। H6 শুরু হয়েছে, H6 শেষ হবে। এইটুকু ক্লিয়ার কিনা বলো, এইটুকু ক্লিয়ার কিনা। H1 সবচেয়ে বড়, H6 সবচেয়ে ছোট। যদি এইটুকুই আসে পেজে, তাহলে কি বডি ট্যাগ শুরু করছো, বডি ট্যাগ তুমি শেষ করবা। HTML শুরু করছো, HTML তুমি কি করবা শেষ করবা। এই তো HTML, এটা দিয়ে আছে পরীক্ষায়, এটা তুমি অ্যান্সারে লিখবা, শেষ। এইটুকু পারবা না, কি বলো বলো। নুসরাত কমেন্ট করো, নুসরাত আছো? যারা HTML পারতা না তারা কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। যারা HTML আগে পারতা না, অনেকের কাছে কঠিন লাগতো, এখন কি বিষয়টা সহজ হয়েছে কিনা সেটা আমাকে একটু জানাতো দেখি। নুসরাত কমেন্ট করে দেখি, তোমার কি বুঝতে পারছো এটা। বাকি সবার কি অবস্থা, আমি ওর ওর নামটা বারবার বলতেছি, হচ্ছে কারণ হচ্ছে ও একটু কম বুঝতেছে এর জন্য। বাকি সবার কি অবস্থা, বাকি সবাই কি ক্লিয়ার? দেখো আমি তোমাদের কিন্তু অনেক সময় দিচ্ছি, হ্যাঁ। তো তোমাদের একটা কাজ করা দরকার, সেটা হচ্ছে সাথে সাথে রেসপন্স করা দরকার। রেসপন্স যদি না করো তাহলে কিন্তু আমি বুঝবো না যে তোমরা আসলে আমার কথা কি বুঝতেছো কিনা। অনলাইনে যারা ক্লাস করায় সবার টার্গেট থাকে যে ক্লাসটা কিভাবে দ্রুত লেকচার গুলা শেষ করবে, আমি তা না। আমি আজকে লেকচার কাউন্টেই ধরবো না তোমাদের, সাথে হচ্ছে স্যার সহজ। আমি কি ওই মেয়েটাকে পাইনি, হ্যাঁ ক্লিয়ার আলহামদুলিল্লাহ, অনেক সহজ। আচ্ছা ঠিক আছে, এখন ধরো ক্লিয়ার হয়েছে। আমি ক্লাসটা শেষ করবো, শেষ করার আগে আমি হচ্ছে আর একটা কাজ করতে চাই। এটা এই যে রাজশাহী বোর্ড 2000, এটা সম্পূর্ণ একটু শেষ করব। সম্পূর্ণ শেষ করার আগে এখন আমরা বুঝতে পারলাম যে একটা ওয়েবসাইটের বডির মধ্যে যা থাকবে, বডির মধ্যে যে জিনিসগুলো দেয়া থাকবে ওই জিনিসগুলাই লেখা লাগবে। এখন বডির মধ্যে দিয়ে আছে এ তোমার হচ্ছে 2B²। তাহলে এটা আমরা যদি HTML কোড লিখি কিভাবে লিখবো, এটা একটু খেয়াল করো।
কোন একটা লেখা যদি নিচে থাকে এবং কোন একটা লেখা যদি উপর থাকে, তাহলে সেটা কিভাবে লিখতে হয় দেখো। প্রথমে তাহলে আমরা এইচটিএমএল লেখা লিখবো, এইচটিএমএল। তারপরে আমরা বডি লিখবো, বডি ট্যাগ। বডি ট্যাগের পরে যেটা করব আমরা, এ লেখা আছে এ লিখবো। এ লেখার নিচে কি টু দিয়ে আছে, তাহলে আমরা নিচে লেখার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা আছে সাব ট্যাগ। কি ট্যাগ ব্যবহার করা হয়? সাব ট্যাগ। সাব ট্যাগের কাছে হচ্ছে কোন একটা লেখার জিনিস নিচে লিখতে হয়। সাব ট্যাগ শুরু, এবং এই সাব ট্যাগের কাজ কি করবে, এর নিচে কি টু নিয়ে আসবে। সাব মানে কি? সাবমেরিন। সাব মানে সাবমেরিন। সাবমেরিন কই চলে? পানির নিচে দিয়ে চলে, পানির নিচে চলে। কোন একটা লেখা নিচে থাকলে তাকে সাব ট্যাগের মাঝখানে রাখবো। তারপর বি আছে, আমরা বি লিখবো। টু দেওয়া আছে, আমরা টু লিখবো। কোথায়? টু দেওয়া আছে উপরে, উপরের জন্য যে ট্যাগ লাগে সেটার নাম আছে সুপ। সুপ মানে হচ্ছে সুপার স্ক্রিপ্ট। সুপ মানে মনে রাখবা সুপারম্যান। কোনো কিছু যদি উপরে থাকে সেটা ব্যবহার করা হয় সুপ ট্যাগের মাঝখানে। সুপ ট্যাগ এখানে টু দিব, সুপ ট্যাগ শুরু, সুপ ট্যাগ কি হবে আমাদের শেষ হবে। তারপরে আমাদের দেখো এই জিনিসটা আমাদের সম্পূর্ণ আউটপুট হবে। এই কোডটা যদি আমি লিখি, আউটপুট কিন্তু আমরা এই জিনিসটা পাবো। প্রথমে এ আছে, এ পাবো, এ লিখছি। নিচে টু দে আছে, নিচে থাকলে সুপটাকের মাঝখানে সেটা লিখতে হয়। তারপর বি আছে, আমরা বি লিখছি। বি লেখার পরে বির উপরে টু দে আছে, উপরে টু দেওয়ার জন্য সুপটাক ব্যবহার করা হয়। কি ট্যাগ ব্যবহার করা হয়? সুপটাক। তাহলে সাবটাক আর সুপটাক আমরা দেখলাম। বডি শুরু, বডি শেষ। এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ। দেখো বেসিক বিষয়গুলো এগুলো এমসিকিউর ক্ষেত্রে এগুলা কিন্তু ক্লিয়ার ভাবে বোঝা যায়। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এই অংশটুকু যদি ক্লিয়ার হয় তাহলে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিব আমি। এইচডব্লিউ, এটা হচ্ছে তোমরা বাসায় লিখবা। বাসায় হচ্ছে করবা এইচডব্লিউ, এটা করবা ওয়েলকাম আইসিটি ল্যাব। এটা সবচেয়ে বড়, ওয়েলকাম আইসিটি ল্যাব। এটা হচ্ছে সবচেয়ে ছোট, এবং এখানে দেওয়া আছে A2, উপরে দেওয়া আছে B²। রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড 2019 সালে এই এইচটিএমএলটা আসছে। এবং তোমাদের আরেকটা জিনিস বলে দেই, এই এখানে আমাদের এখানে তোমাদের প্রশ্ন দেখবা যে পি ট্যাগ দিয়ে বলছে যে তৃতীয় লাইন, প্রথম লাইন সবচেয়ে বড় হেডিং। দেখো ভালো করে বুঝো বিষয়টা। প্রশ্ন দেওয়া আছে প্রথম লাইন সবচেয়ে বড় হেডিং মানে এইচ এন দিয়ে করবা, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং এইচ সিস দিয়ে করবা, তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে করো। তাহলে এই যে আমরা যে উপরে শিখলাম এটার সাথে সাথে আমরা একটা কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে এই যেখানে আমরা পি ট্যাগ দিতে পারি। দেখো এ শুরু করার আগে পি ট্যাগ দিয়ে শুরু করবা, এখানে শেষ করার সময় পি ট্যাগ দিয়ে শেষ করবা। এই লাইনটা হচ্ছে তৃতীয় লাইনে সেম টু সেম তুমি বসাই দিবা। এটা হোমওয়ার্ক কি করতে পারবা কিনা আমাকে বলো। এটাই হচ্ছে কাজ। এই হোমওয়ার্কটা করতে পারবা কিনা সেটা আমাকে বলো। আচ্ছা তোমাদের আমি এখন একটা কোশ্চেন করতে চাই, তোমাদের কি এইভাবে ভালো লাগে না স্লাইডে ভালো লাগে পড়া? হোমওয়ার্কটা কি করা যাবে? ওকে, পারবো ইনশাল্লাহ, পারবো পারবো পারবো, ক্লিয়ার স্যার। তাহলে হচ্ছে এখন আর ক্লাসটা লং করতেছি না, ক্লাসটা এখানেই থাকবে। কালকে আবার আমরা প্রথম থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ? এইভাবে ভালো হয় না? এইভাবে হাতে কলমে লিখলে ভালো হয়, তাই না? আমার কাছে এইভাবে পড়াইতে ভালো লাগে স্লাইডের চাইতে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকতেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে।